খুব বেশি সময় আমরা নেব না। কত টাকা আপনি রোজগার করতে চান চট করে আপনার থেকে একটু শুনে নিতে চাই। চটপট করে। আর ১ মিনিটের মধ্যে আপনি এখানে সাবমিট করে দিন যে আপনি কত টাকা রোজগার করতে চান এবং তার জন্য যেটুকু দরকার সেইটুকু সময় আপনি দিতে পারবেন কিনা। ডোন্ট ওয়ারি, আপনি এখান থেকে আপনার ডেটা কোথাও লিক হওয়ার ভয় নেই। আপনার টেনশন নেই যে এখান থেকে আপনার ডেটা কেউ লিক হবে, কেউ আপনাকে কল করবে আবার বারবার ডিস্টার্ব করবে। ডোন্ট ওয়ারি। আমাদের সেই সময়টা নেই। বিলিভ মি অর নট, আপনারা বুঝতে পারবেন আস্তে, আস্তে আমাদের সেই সময়টা নেই বারবার আপনার পিছনে পড়ে থাকবো। আপনার এবং ইভেন এরকমই হয় যে আমাদের অনেকে আমরা চাই আমাদের সঙ্গে জয়েন করতে, বাট আমরা তাদেরকে অ্যালাউ করি না। এরকমও হয়। হতে পারে আপনাকেও আমি সব শুনে বললাম যে না, এখন আপনার সেই সময় আসেনি যে আপনি এখনই ব্যবসাটা করবেন। তো ঠিক আছে, আমরা চট করে একটু দেখিয়ে দিই এখানে কারা, কারা কত টাকা ইনকাম করতে চান। আপনাদের স্ক্রিনে এবার আমি দেখাচ্ছি। এখানে দেখা যাচ্ছে হাউসওয়াইফ আছেন 71%। আর 7% এরকম আছেন যাদেরকে এখন হাউসওয়াইফ বলা যায়। তারা এই মুহূর্তে অন্য কিছু করছে মানে 80% এর কাছাকাছি এখানে হাউসওয়াইফ, ডাইরেক্ট হাউসওয়াইফ বা কনভার্টেড হাউসওয়াইফ আছেন। ঠিক আছে? প্রতি মাসে আয় করতে চান কত টাকা? তার মধ্যে ২ জন লিখেছেন 50,000 প্লাস, বাদ বাকিদের কাউন্ট করলে দেখা যায় ম্যাক্সিমাম প্রায় ধরুন 70% এর কাছাকাছি, 70% এর একটু বেশি, 80%, 30-30-20, 80% এর লোকের ইনকাম 25,000 টাকা ইনকাম করতে পারলেই তাদের হবে। এবার আপনাদেরকে একটা সিম্পল জিনিস আমি একটা জিজ্ঞেস করব, এটা আপনার ইসেতে জিজ্ঞেস করছি। দেখুন, ব্যবসা মানে কি? ব্যবসা, আমি আপনাকে চাকরি দিতে আসিনি। কারো যদি মনে হয় যে চাকরি খুঁজতে এসছেন, সরি, দিস ইজ নট আ জব প্লেস। আমি আপনাকে ব্যবসা দেখাতে পারি, যে ব্যবসা আপনাকে খাটতে হবে। রাইট? আর ব্যবসা মানে কি আমাকে কেউ বলবে? ব্যবসা মানে কি? ভয়েস অন করে বলতে, সরি, ভয়েসটা আমি অফ করে রেখেছি। আপনারা একটু বলুন, সাউন্ড আসছে না? সাউন্ড কি পাওয়া যাচ্ছে? কেউ একটু বলবে তো, সাউন্ড কি ক্লিয়ার অর নট? এক সেকেন্ড, তোমাদের সবাইকে তো আমি ইয়ে করে দিয়েছি। আমি কয়েকজনকে একটুখানি আগে, এক সেকেন্ড, আমি সবাইকে মিউট করে দিয়েছি। কয়েকজনকে আমি আগে একটুখানি, আমাদের টিমের লোকরা একটু হ্যান্ড রেজ সাউন্ড করো। আমি ক্লিয়ার আছে। ওকে, সাউন্ড ক্লিয়ার আছে। ওকে, অন্তরাও দেখছে। অন্তরাও দেখছে, ঠিক আছে, সাউন্ড ক্লিয়ার আছে। তো একজন লিখেছেন সাউন্ড ক্লিয়ার নেই। আচ্ছা, আমাদের টিমে দু একজন একটুখানি ইয়ে করে, যাদেরকে আমি হ্যান্ডে ইয়ে করে দিই, কো হোস্ট করে দিই। কো হোস্ট, কো হোস্ট, চলো দু তিনজনকে করে দিয়েছি, দ্যাট ইজ গুড এনাফ। হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার, অল ক্লিয়ার। তো আপনি যে শুনতে পাচ্ছেন, আপনার নেটওয়ার্কে কোনো ইস্যু আছে, আপনি একবার অফ করে একবার ঢুকুন। তো যাই হোক, যেটা বলছিলাম, যে কি বলছিলাম একবার মনে করে দেবে আমাকে কেউ? কি বলতে বলতে আটকে গেলাম, সাউন্ডে চলে গেলাম। কি বলছিলাম বলতো? Not a job. Not a job. নট আ জব, এটা ইটস আ বিজনেস। দিস ইজ নট নয়। আ জব, দিস ইজ নট আ জব, দিস ইজ আ বিজনেস, যেটা আমি আপনার সঙ্গে শেয়ার করতে চলেছি। আর আমাকে একটা সিম্পল কথা বলুন, যদি ব্যবসা মানে কি? ব্যবসা মানে হচ্ছে আপনি কিছু কিনছেন, কিনে সেটা বিক্রি করছেন, বা আপনার কাছে কোনো স্পেশাল স্কিল আছে সেটা বিক্রি করছেন। মানে অনেকে আছে চার্টার অ্যাকাউন্টেন্ট, তারও কিন্তু ব্যবসা। অনেকে আছে ডাক্তার, সেও ব্যবসা করছে, কারণ সে সেই স্কিলটা জানে। আপনার মধ্যে যদি সেই স্কিলটা না থাকে, তার মানে আপনার কাছে ব্যবসা মানে কিছু কিনবো, সেটা কোথাও সেল হবে, কোথায় সেল হবে, কিভাবে সেল হবে, বা ডাইরেক্টলি সেল করতে হবে নাকি অন্যভাবেও ব্যবসাটা করা যায়, সেটা ডিফারেন্ট থিং। বাট ব্যবসা মানে হচ্ছে কোনো জিনিসের কেনার দাম এবং বিক্রি করার দামের মাঝখানে প্রফিট। আপনি যদি শাড়ির ব্যবসা করেন, আপনি শাড়ি কোথা থেকে কিনছেন, কাউকে বেচছেন, বেচবেন কি করে আপনি জানেন না। যদি আমি শেখাই, শাড়িও বিক্রি করতে পারবেন, কিন্তু মাঝখানে প্রফিটটা হচ্ছে আপনার ব্যবসা। যারা 25,000 টাকা রোজগার করার কথা বলছেন, তাদের কোনো আইডিয়া আছে 25,000 টাকা রোজগার করতে গেলে কত টাকার প্রোডাক্ট আপনাকে সেল করতে হবে? কত টাকার প্রোডাক্ট বিক্রি হলে আপনি 25,000 টাকা ইনকাম করতে পারবেন? আপনি যদি কোনো কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে চাকরিও করেন, সেই ব্যবসায়িক প্রতিষ্ঠান কত টাকা সেল করতে পারলে আপনাকে 25,000 টাকা প্রফিট দেবে? কত টাকা প্রফিট আপনার থেকে বার করতে পারলে? ছেড়ে দিন, আপনি আমাকে বলুন 25,000 টাকা যদি রোজগার করতে হয়, আপনাকে কত টাকার ব্যবসা করতে হবে? এনি আইডিয়া? চটচট করে আপনি লিখুন যে 25,000 টাকা রোজগার করতে হলে, নর্মাল ওয়েতে ব্যবসা করে 25,000 টাকা রোজগার করতে গেলে আপনাকে কত টাকার ব্যবসা করতে হবে? আপনি শাড়ি বিক্রি করছেন, আপনি শাড়ির একটা বুটিক খুলেছেন বা একটা জুয়েলারি দোকান খুলেছেন, বা আপনি বাড়িতে বসে কোনো কিছু বিক্রি করছেন অনলাইনের থ্রু দিয়ে, কত টাকা সেল হলে আপনার 25,000 টাকা প্রফিট হবে? এনি আইডিয়া? চটচট করে লিখুন। যার যেটুকু আসছে, যদি মনে হয় নো আইডিয়া, সেটাও লিখুন। আসুন ইন্টারাক্ট করি আমরা। 25,000 টাকা আয় করতে গেলে আমাকে কত টাকা সেল করতে হবে? চটচট করে লিখুন। 25,000 টাকা আয় মানে বাড়িতে নিয়ে আসবো, সেখান থেকে কোনো খরচা না, ইলেকট্রিক বিল দেবো না, আমার স্টাফ স্যালারি দেবো না, এসব কিছু না। আমার কত টাকা আইডিয়া
2,000 নূরজাহান 2,000 টাকার প্রোডাক্ট বিক্রি করলে তুমি 2 লাখ টাকা আবার লেখো নূরজাহান, আবার লেখো 1 লাখ 20% প্রফিট। দীপালি লিখেছে 20,000। আচ্ছা 20,000 টাকার প্রোডাক্ট বিক্রি করবেন, 20,000 টাকা প্রফিট। আপনি 20,000 টাকা শাড়ি কিনলেন, 20,000 টাকা বিক্রি করে দিলেন, পুরোটাই আপনার প্রফিট। তাহলে কিনলেন কত টাকা দিয়ে? কত টাকা দিয়ে? আপনার 1,20,000, কেউ লিখেছে 1 লাখ, কেউ লিখেছে 2,000, যে লিখেছে নূরজাহান বলছে 2 লাখ, এই যে 2 লাখ লিখে দিয়েছে। এক্স্যাক্টলি, যদি আপনি অন্তত 25,000 টাকা বাড়িতে আনতে হয়, আপনাকে 1.5 থেকে 2 লাখ টাকার ব্যবসা করতে হবে। 1.5 থেকে 2 লাখ টাকার ব্যবসা করবেন, শাড়ি বিক্রি করবেন, ধরুন শাড়ি বিক্রি করলেন, 2 লাখ টাকা ব্যবসা করলেন, তার থেকে আপনার 20-25,000 টাকা বাড়িতে আনতে পারবেন সব খরচা বাদ দিয়ে, যদি আপনার লাখ ভালো থাকে। তার জন্য ইনভেস্ট করতে হবে অনেক বেশি। এবার আমি আপনাকে আমাকে একটা কথা বলুন, কোন জিনিসের ব্যবসা আপনার পক্ষে সুবিধা? যে জিনিসটা একদম জানেন না, চেনেন না, শেখেননি কোনো সেরকম জিনিস, নাকি যে জিনিসটা নিয়ে আপনি অনেক নাড়াঘাটা করেছেন বা সংসার চালাতে যে জিনিসগুলো ইউজ করছেন সেই জিনিসটা ব্যবসা করা আপনার পক্ষে সুবিধা? যেমন ধরুন আপনি যে ছোটবেলা থেকে যে জিনিসগুলো বাড়িতে ইউজ করছেন সেই ধরনের জিনিসের ব্যবসা করতে আপনার সুবিধা, নাকি ধরুন আপনি গাড়ির ব্যবসা করার সুবিধা, বা রিয়েল এস্টেট ফ্ল্যাট বিক্রি করাটা আপনার পক্ষে সুবিধা? কোনটার ব্যবসা করতে সুবিধা? যেটা আমি চিনি, যেটা আপনি জানেন, যেটা আপনি ইউজ করেন, সেরকম কিছু ব্যবসা করতে সুবিধা, নাকি যেগুলো আপনি চোখেই দেখেননি সেরকম কিছু ব্যবসা করা আপনার পক্ষে সুবিধা? বলুন তো। যেটা আপনি চেনেন, জানেন, সেগুলোর ব্যবসা করার সুবিধা, যেগুলো আপনি ডেইলি ইউজ করছেন সেগুলোর ব্যবসা করার সুবিধা, রাইট? ঠিক তাই, আমি আপনাকে ডেইলি ইউজেরই ব্যবসা করতে শেখাবো, কিন্তু 2 লাখ টাকার ব্যবসা করা না। আমি আপনাকে শেখাবো 4-5 হাজার টাকার ব্যবসা করে কি করে আপনি 25,000 টাকা ইনকাম করতে পারবেন। ইন্টারেস্টেড? ইয়েস অর নো? আপনি কি ইন্টারেস্টেড 4-5 হাজার টাকার ব্যবসা করে বা তার চেয়েও কম টাকার ব্যবসা করে আপনি কি করে মাস গেলে 20-25,000 টাকা ইনকাম করতে চান? ইয়েস অর নো? ইয়েস, 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 সবাই লিখছেন ইয়েস। ফাইন। তো সবাই আপনারা জানতে চান 25,000 টাকা ইনকাম করব, কিন্তু ব্যবসা করব 4-5 হাজার টাকা, রাইট? কিন্তু হয় কি করে, সম্ভব কি করে? আসুন এক এক করে ধীরে ধীরে বুঝি। একবারে বোঝাতে গেলে মুশকিল আছে, রাইট? আসুন আমরা ধীরে ধীরে বুঝি কি করে 4-5 হাজার টাকার ব্যবসা করতে পারলেও আমরা 20-25,000 টাকা মান্থলি আর্ন করতে পারি। কিন্তু একদিনে হবে না কিন্তু, হ্যাঁ, আবার আমি বলি, একদিনে হবে না। আসুন দেখি কি কি রাস্তায় আপনি টাকা রোজগার করতে পারেন। এই যে টাকা রোজগারের কথা বলছি, কি কি রাস্তায় করা যেতে পারে? নাম্বার 1, জব। বেশিরভাগের জন্যই এখন আর সম্ভব না। যারা জব করতেন ছেড়ে দিয়েছেন, বা যে মাঝ বয়সে পৌঁছে গেছেন, আর নতুন করে জব আপনাকে কেউ দেবে না। আপনাকে কেউ নতুন করে জব দেবে না। আপনি বাড়ি বসে জব করার চেষ্টা করলে আপনি ফ্রড হবেন। জব আপনি এখন পাবেন না। সিম্পল কথা, এক কথা। ট্র্যাডিশনাল বিজনেস মানে যেগুলো আমি বলছিলাম, যে শাড়ি, জামা কাপড়, বা ট্র্যাডিশনালি আপনাকে সেল করে 2 লাখ টাকা সেল করে 25,000 টাকা ইনকাম করা, 1 লাখ টাকা সেল করে 20,000 টাকা ইনকাম করা। তার জন্য আপনার কি কি লাগবে? করতেই পারেন, ইনভেস্টমেন্ট করতে হবে। আপনি 2 লাখ টাকার প্রোডাক্ট সেল হলে তবে গিয়ে আপনি 25,000 টাকা ইনকাম করবেন, বা 1 লাখ টাকার প্রোডাক্ট সেল হলে আপনি 25,000 টাকা ইনকাম করবেন। কিন্তু 1 লাখ টাকা যতটুকু তুলবেন ততটা কি আপনার একদিনে সেল হয়ে যাবে? হবে না। আপনাকে রোলিং ক্যাপিটাল লাগবে মিনিমাম 3 থেকে 5 লাখ টাকা। তারপরে কোথায় রাখবেন, স্টাফ রাখবেন কিনা, তার কোনো লাইসেন্স নিতে হবে কিনা, ট্রেড লাইসেন্স, জিএসটি, হ্যানা ত্যানা, প্রচুর ঝামেলা আছে। সেই জন্য বেশিরভাগ ব্যবসা কিন্তু ইনভেস্ট করে আর টাকাটা তুলতেই পারে না, মানে এটা বিরাট রিস্ক থাকে। প্লাস আপনার কি লাগবে? ফিক্সড টাইম। আপনি 2 লাখ টাকা, 3 লাখ টাকা, 5 লাখ টাকা লাগাবেন, আপনার কিন্তু একটা ফিক্সড টাইম আপনার লেগে যাবে, তার নিচে আপনি বেরোতে পারবেন না। আপনি কাজ না করলেও আপনাকে, মানে সকাল থেকে ঘুম থেকে ওটা থেকে রাত অব্দি আপনার মাথায় ওইটাই ঘুরবে। প্লাস আপনাকে দিনে 10 থেকে 12 ঘন্টা সেই ব্যবসায় দিতে হবে। প্লাস আপনার নলেজ লাগবে। নলেজ ছাড়া ব্যবসা আপনি জানতেই পারবেন না, করতেই পারবেন না। তাহলে আর কি উপায় আছে? ট্রেডিং করতে পারেন আপনি। ট্রেডিং মানে হচ্ছে শেয়ার কেনা বেচা, সেটাতেও টাকা লাগে। আর বেশিরভাগ লোক শেয়ার কেনা বেচাতে ফেল করে পয়সা লস করে। গ্যাম্বলিং, আরো মানে মানে বাংলা ভাষায় বলতে গেলে জুয়া, 60টা, যেগুলো আজকাল চলছে। বিভিন্ন লুডো খেলে পয়সা রোজগার করা, বা ধরুন আপনাকে দেখাচ্ছে যে টিম বানাও, আইপিএল এর টিম বানাও, কম্পিউটার মোবাইলে আইপিএল এর টিম বানাও, তার থেকে পয়সা রোজগার করা। এগুলো হচ্ছে সরকারি 60টা। আপনি 100 টাকা দিয়ে টিম বানাচ্ছেন, 57 টাকা নিয়ে যায় গভর্নমেন্ট, 25 টাকা নিয়ে যায় হচ্ছে এই যে অ্যাপের মালিক, তারপর থেকে জায়গায় 20 টাকা থেকে যায়। সেই 20 টাকার মধ্যে 1 লক্ষ লোকের মধ্যে একজন সেই টাকাটা পায়। তো এটাকে বলে গ্যাম্বলিং। 60টা। যদি খেলতে চান, ওয়েল এন্ড গুড, ট্রাই করে দেখুন, আপনার লাখ থাকতেও পারে। বাট আমরা আজকে আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে একটা বিজনেস, যেটাকে বলে ডিএসএম। হোয়াট ইজ ডিএসএম? ডিএসএম ব্যাপারটা কি, এবার সেটা আমরা একটু জানি। ডিএসএম ব্যাপারটা বোঝার জন্য আমি আপনাদের সঙ্গে আবার একটু কমিউনিকেট করব। ডিএসএম মানে কি? মনে করুন, আচ্ছা আপনারা আমাকে বলুন, কার কার বাড়িতে আপনারা ভাত খান? ভাত মানে চাল আনেন, চাল ফুটিয়ে ভাত খান। কে কে আপনারা বাড়িতে ভাত খান? আমি বা আই এরকম লিখলেই হবে। কারা কারা আপনারা বাড়িতে ভাত খান?
আমার কোশ্চেনটাই বোকা বোকা না? বাঙালি মানে ভাত খাবো। ভাত আমরা সবাই খাই। ভাত খাওয়ার জন্য আপনি চাল কেনেন। আপনার চালের কেজি কত করে? ৫০ টাকা, ৬০ টাকা, ৭০ টাকা, হোয়াটএভার। আপনি চালটা কোথা থেকে কেনেন? হয় ব্লিঙ্কিট থেকে, স্পেন্সার থেকে আনান বা পাড়ার দোকান থেকে নেন, রাইট? কিন্তু এই চালটা আপনি জানেন যে আমি যেটা ৫০ টাকা কিলো কিনছি, সেই চালটা যদি আমি আজকে এই পাড়ার দোকান থেকে না কিনে বা ব্লিঙ্কিট থেকে না কিনে, ওরা যেখান থেকে আনছে, হয়তো কোনো আড়ত আছে সেখান থেকে কিনছে, ওরা বাল্ক কোয়ান্টিটিতে কিনছে, সেখান থেকে যদি আমি পেতাম, তাহলে আমার হয়তো ৫০ টাকার চালটা ৩৫ টাকা হতো, রাইট? আপনার আইডিয়া আছে? ওকে। এবার আপনি এটাও জানেন, যেটা আমি সরাসরি যদি যেখানে ধানটা তৈরি হচ্ছে বা চাল কল যেখানে ধান ভাঙিয়ে চাল হচ্ছে, সেখান থেকে নিতে পারলে আরো সস্তায় পাবো। হয়তো ৩৫ টাকার চালটা আমি পেয়ে যাব ২৫ টাকায়। বাট আপনি এটাও জানেন, যদি চাষি ভাই যে ডাইরেক্টলি ধানটা উৎপাদন করছে, তার থেকে যদি আমি পাই, তাহলে এই চালটা হয়তো আমি ২০ টাকায় পেয়ে যেতে পারি বা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম ২৫ টাকায় পেতে পারি। তো আপনার সঙ্গে এরকম একটা চাষি ভাইয়ের ডাইরেক্টলি যে ধানটা প্রডিউস করছে, তার সঙ্গে যোগাযোগ হলো। যেকোনোভাবে হলো, আমি করিয়ে দিলাম। করিয়ে দেওয়ার পর সে বলল যে, আপনার সঙ্গে তার কথা হচ্ছে। আমি মাঝখানে নেই কিন্তু। আমি কমিশন খাওয়ার জন্য বলছি না। আমি আপনার সঙ্গে যোগাযোগ করিয়ে দিলাম। তার সঙ্গে আপনার কথা হচ্ছে। সে বলল, সে আপনাকে জিজ্ঞেস করলো, আপনি কি চাল খান? বললেন আপনি। আমি বললাম যে, আমি মিনিকেট খাই। কত করে খান? ৫০ টাকা করে। তো আপনি কত করে বেচেন চাষি ভাই? সে বলল ২৫ টাকা করে। বলছি ঠিক আছে, তাহলে আমাকে একটু দিন, আমি কি করে পাবো? বলি ঠিক আছে, আমি আপনার বাড়ি পাঠিয়ে দেবো। আপনি কত কেজি নেবেন? আপনি বললেন আমি ১০ কেজি নেবো। ১০ কেজি? আমি তো ১০০০ কেজি কমে বিক্রি করি না। আপনি ১০০০ কেজি নিন, আমি ২৫ টাকা করে দিচ্ছি। কারণ আমি ১০০০ কেজি নিয়ে কি করবো? আমি কতদিন ধরে খাবো? পোকা লেগে নষ্ট হয়ে যাবে। আমি ৫ কেজি নিতে পারি, ১০ কেজি নিতে পারি। বলছি তাহলে আমি ২৫ টাকা আপনাকে দিতে পারবো না। বাড়িতে পৌঁছে দেবো। কিন্তু আপনার থেকে আমি ৩৫ টাকা করে নেবো। আপনি রাজি কি রাজি না? বলুন দেখুন তো, আপনি রাজি? ইয়েস অর নো? ৩৫ টাকা করে চালটা নিতে রাজি কি রাজি না? যে চালটা আপনি খান। আচ্ছা চাষীকে বলেন, যদি চালটা আমার ভালো না লাগে কি হবে? আমার চালটা যদি ভালো না হয়? বলে ভালো না লাগলে আপনি ৫ কেজি নিয়ে দেখুন। যদি ভালো না লাগে পুরোটাই ফেরত দিয়ে দেবেন। মানে আপনি ১ কেজি ২ কেজি খেয়ে দেখুন। ৫ কেজি আপনি দিতে আপনার তো সে ৳৩০০ লাগছে। আমি আপনাকে ৳৩০০ টাকাই ফেরত দিয়ে দেবো। ওই ২ কেজি খেয়ে নেবেন, তার জন্য আমাকে পয়সা দিতে হবে না। আপনি রাজি কি রাজি না? ইয়েস অর নো? আপনার ঘরেই চাষ হয়? খুব ভালো। আমি আমি চাল বিক্রি করতে আসিনি অর্পিতা ম্যাডাম, ডোন্ট ওয়ারি। আমি চাল বিক্রি করতে আসিনি। আমি বিজনেসটা বোঝাচ্ছি। আপনি রাজি কি রাজি না? আপনার চালের বদলে আপনি ধরে নিন আলু ধরে নিন বা অন্য যেকোনো প্রোডাক্ট ধরে নিন। তো সেই চাষি ভাই বলল যে, আপনি রাজি কি রাজি না? যে দাম দিয়ে আপনি কিনছেন তার থেকে প্রায় 50% কমে আপনি প্রোডাক্টটা পাচ্ছেন। তো আপনি রাজি কি রাজি না? বললেন রাজি। ওকে ফাইন, রাজি। চা আমি চালের গল্প বলছি, ভাববেন না আমি চাল বিক্রি করতে এসেছি। একদমই না। আমি চাল বিক্রি করতে আসিনি। আমি ইনফেক্ট কোন কিছুই বিক্রি করতে আসিনি আপনার সঙ্গে। কোন কিছুই আমি বেচতে আসিনি আপনাকে। রাইট? আপনি রাজি। ওকে। এবার চাষি ভাই বললেন যে, আপনি একাই কি চাল খান? নাকি আপনার আশেপাশের বাড়ির লোকজন, আপনার আত্মীয়স্বজনরাও চাল খায়? বললাম, হ্যাঁ, সবাই খায়। চাল আবার কার বাড়িতে যায় না? তো চাল আমরা সবাই খাই। বলে ঠিক আছে, আপনি যদি তাদেরকেও আমাকে বলেন যে আমি তাদেরকেও কিন্তু এই দামে দিতে পারি। তো আপনি নিশ্চয়ই তাদেরকে বলতে চাইবেন যে দেখো, আমি আগে আপনি চালটা খেয়ে দেখলেন। খেয়ে দেখলেন যে ভালো, কোন রকম গন্ধ নেই। খেতেও ভালো, সবই সব ভালো। তো আপনি বললেন যে হ্যাঁ, নিশ্চয়ই আমার মা আছে, আমার বৌদি আছে, আমার কাকা আছে। সবাইকে আমি বলব, তারা তোমার থেকে চাল নেবে। তোমার তোমার ব্যবসা বাড়বে। বললে দেখুন, আমার ব্যবসা শুধু বাড়িয়ে তো লাভ নেই। আমি এক কাজ করব। দেখুন, আমার এখানে তো শুধু চাল না, চাল ছাড়াও আমার এখানে শাকসবজি পাওয়া যায়, আলুর চাষ করি। বছরের বিভিন্ন সময় বিভিন্ন রকম জিনিস আমরা চাষ করি। তো আপনার কি এগুলোও লাগে? বলে হ্যাঁ, সব লাগে। বলে ঠিক আছে। আপনার পরিচিতরা প্লাস আপনি যদি আমার থেকে ডাইরেক্টলি নেন, প্রথমত তো আমি আপনার বাড়িতে পাঠিয়ে দেবো। ভালো না লাগলে আপনাকে আমি টাকা ফেরত দিয়ে দেবো। প্লাস আপনার থ্রু দিয়ে আপনি যদি ভালো লেগে আপনার কথা শুনে যদি অন্য লোকেও আমার থেকে নেয়, তাহলে তার থেকে আমি আপনাকে কমিশনও দেবো। আপনি রাজি কি রাজি না? আপনাকে কিন্তু বিক্রি করতে হচ্ছে না। সে চাষী তার বাড়িতে ডাইরেক্টলি পাঠিয়ে দেবে। বাট আপনি যেহেতু তাকে রেফার করেছেন, চাষী আপনাকে কমিশন দেবে। আপনি রাজি কি রাজি না? ইয়েস অর নো? রাজি। বাট এই টাকাটাই আগে আপনি কেন আয় করতে পারছিলেন না, এবার একটু বলুন তো? চাষী বিক্রি করছে ২৫ টাকা কেজি। আপনি কিনছেন ৫০ টাকা কেজি। কিন্তু মাঝখানে এই টাকাটার থেকে আপনাকে সে চাষী ভাই বলছে আমি আপনাকে টাকা কমিশন দেব। কিন্তু এতদিন তো চাল আপনি খাচ্ছিলেন। কিন্তু আপনি কেন ওই মাঝখানে টাকাটা আপনি পাচ্ছিলেন না? এনি আইডিয়া কেন পাচ্ছিলেন না? আমি বলছি, অত টাইম যেন নষ্ট করছি না। তার কারণ এই মাঝখানের লাভের টাকাটা মাঝখানে কিছু মিডলম্যান খেয়ে যাচ্ছিল। এই কাজটাই হয় আজকের দিনে প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে। আসুন আমরা বুঝি।
যে জিনিসটা যেটা যদি আপনি বুঝে থাকেন যে আমি ডাইরেক্টলি যদি যেখানে ম্যানুফ্যাকচারিং হচ্ছে সেখান থেকে নিতে পারি, তাহলে আমার অনেক টাকা প্রফিট হতে পারে। বুঝে গেলেন? ফাইন। এই কাজটাই হয় আমরা যে কোনো জিনিসের ক্ষেত্রে, যাই আমরা কিনি কোনো না কোনো কোম্পানি বানাচ্ছে বা কোনো না কোনো ব্যক্তি বানাচ্ছে। কোম্পানি ধরছি, সেই কোম্পানির থেকে আমাদের হাতে আসতে ৩টে-৪টে লোক তার মাঝখান থেকে কমিশন খাচ্ছে। সেই কারণের জন্য আমরা কাস্টমাররা ৪০ টাকার জিনিস ১ টাকায় কিনি। 60% টাকা মিডলম্যানরা খেয়ে নেয় এবং সেই মিডলম্যানদের মধ্যে এই বড়, বড় ফিল্ম স্টাররাও থাকে। যারা সেই প্রোডাক্ট গুলো কোনোদিনও হাতে নিয়ে দেখেনি, বাড়ির কুকুরের গায়েও লাগাবে না, বাড়ির কাজের লোকে মাথায় দিয়ে আসলেও তাকে বাড়িতে ঢুকতে দেবে না। বাট সেই নবরত্ন তেল বা সেই লাক্স সাবান বা এই মাউন্টেন ডিউ বা কোল্ড ড্রিঙ্কস আমরা তাদেরকে দেখে আমরা খাচ্ছি। কেন এটা দেখাচ্ছে? এরা ইউজ করছে না, এদের নিজের ফেস ভ্যালু ইউজ করছে যাতে আপনি প্রোডাক্টটা দোকানে গিয়ে নেন, কোম্পানি প্রফিট বাড়ে। এই টাকা রোজগার করে করে গত ২০ বছরে এই বড় বড় কোম্পানিগুলো কোটি কোটি টাকার, হাজার হাজার কোটি টাকার ব্যবসা হয়ে গেছে। আজকে আপনাকে আমরা সেই সুযোগটা দেব যাতে আপনি ম্যানুফ্যাকচারিং কোম্পানি থেকে ডাইরেক্টলি প্রোডাক্ট আপনার বাড়িতে পৌঁছাবে, আপনি সেটা নিয়ে ব্যবসা করবেন, বিক্রি করবেন না কি করে করবেন সেটা আমি দেখাবো আপনাকে। ঠিক আছে? কিন্তু আপনাকে এই মাত্র 10% টাকা আপনার হাতে আসবে। দিস ইজ কল্ড ডিএসএম। দিস ইজ কল্ড ডিএসএম। এই ডিএসএম বিজনেসটা আমরা করি সোনু শর্মা বলে একজনের হাত ধরে, একটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানি, যে কোম্পানিটা আজকে ইন্ডিয়ার বাইরেও ৯টা দেশে কাজ করছে, সেরকম একটা লোকের সে একটা কোম্পানির সঙ্গে সোনু শর্মার হাত ধরে আমরা এই কাজটা করি। আপনারা সোনু শর্মাকে চেনেন কি চেনেন না জানি না। এই বিজনেসটা করতে আপনার কোনো ইনভেস্টমেন্ট লাগবে না, কোনো নলেজ লাগবে না, কোনো টাইম লাগবে না, কোনো টাইমটাও আপনার ফ্লেক্সিবল টাইম হবে, মানে আপনি বাড়িতে বসে করতে পারবেন। আর আপনার বয়স যতই হোক না কেন, আপনি 18 বছরের নিচে করতে পারবেন না। 18 বছরের উপরে আপনার 60, 65, 70 বছরও আপনি ব্যবসা করতে পারবেন। আমাদের টিমেই আছেন 73+। তো এটা হচ্ছে টিএসএস। হোয়াট ইজ টিএসএস? টিম সোনু শর্মা। টিএসএস মানে হচ্ছে টিম সোনু শর্মা, যার হাত ধরে আমরা ব্যবসা করছি। তার অল ইন্ডিয়াতে প্রায় 2.5 কোটি সাবস্ক্রাইবার, সমস্ত প্ল্যাটফর্ম মিলিয়ে। যে অটাল অ্যাওয়ার্ড উইনার, যে বড় বড় সেলিব্রিটিদের সঙ্গে থাকে, বড় বড় লোকে এনার সঙ্গে কথা বলার জন্য এনার থেকে শেখার চেষ্টা করেন। এবং আজকে ইন্ডিয়ার প্রায় 200টার উপরে কর্পোরেট কোম্পানি এনাকে কোচিং করানোর জন্য নিজের টিমের লোকদেরকে শেখানোর জন্য ডাকে। টাটা বলুন, বাজাজ বলুন, এসবিআই বলুন, এলআইসি বলুন, প্রচুর বড় বড় কোম্পানি আছে যারা এনার থেকে টাইম নেন, ঘন্টা প্রতি 10 লাখ 15 লাখ টাকা করে দেন এনার থেকে ব্যবসা শেখার জন্য। এরকম একটা লোকের থেকে আমরা ফ্রি অফ কস্ট শিখি। এটা সোনু শর্মা এবং এটা আমাদের টিমের কয়েকজন, যারা জাস্ট কয়েকদিন আগে আমার সঙ্গে দেখা করলাম। ইনি শুধু আমাদের শেখান না, আমাদের জুম মিটিং এ ডাইরেক্টলি আসেন। অ্যাজ এ রেজাল্ট আমরা শুধু টাকা রোজগার করছি না, আমরা কিন্তু আরো অনেক কিছু রোজগার করছি। শতরূপাকে আপনারা দেখেছেন, আমরা একটা 5 স্টার ট্রিপ অ্যাচিভ করেছি। এবং শুধু আমরা দুজন না, এর ছাড়াও আমাদের টিমের অনেকে আছে, টাকা পয়সার পাশাপাশি এক্সট্রাও ঘুরতে যাওয়ার সুযোগও আমরা পাচ্ছি। এছাড়াও টাকা রোজগার করছেন। আমি কয়েকজনের ছবি দেখাচ্ছি, জাস্ট ১-১.৫ মাস যাদের বয়স হয়েছে বিজনেসে তাদেরকে দেখাচ্ছি। এরাও কিন্তু টাকা রোজগার করা শুরু করে দিয়েছে। অনেকের নাম দেখাতে পারবো, অনেকের নাম দেখাতে পারবো না, অত সময় নেই, দেখাতে আরম্ভ করলে সব টাইম এখানেই চলে যাবে। কিন্তু এরা কিন্তু, এদের মধ্যে অনেকে আপনি আজকে দেখলেনও, মানে সামনাসামনি এসে তারা কথাও বললেন। কি কি শিখবেন আপনি আমাদের থেকে? আপনি এখান থেকে লিডারশিপ কোয়ালিটি শিখবেন। যেভাবে আমি আপনার সঙ্গে কথা বলছি, একদিন আপনি এভাবে কথা বলবেন। শুধু অনলাইনে না, অফলাইনেও স্টেজে দাঁড়িয়েও আপনি কথা বলতে শিখবেন, সেটা শেখানো হবে। টিম সোনু শর্মা আপনাকে শেখাবে। পাবলিক স্পিকিং শিখবেন, কমিউনিকেশন শিখবেন। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ইউজ করে কি করে আপনার ব্যবসা ঘরে বসে বাড়ানো যায় সেটা শিখবেন। শুধু এই ব্যবসা না, যে কোনো ব্যবসা, পৃথিবীর যে কোনো ব্যবসা আপনি করতে পারবেন। কি করে সোশ্যাল মিডিয়াকে ইউজ করতে হয় সেটা আমরা শেখাবো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে টাকা রোজগার করতে শেখাবো। ঠিক আছে? তো আমরা যে কোম্পানির সঙ্গে কাজ করছি সেই কোম্পানির নাম হচ্ছে ভেস্টিজ। ভেস্টিজ ইন্ডিয়া আজকে ২১ বছরের পুরনো কোম্পানি। ৩,০০০ কোটি টাকার তার পার মান্থ সেল। হাজার হাজার লাখ লাখ মানুষ এখান থেকে টাকা রোজগার করেছে। আমি ভেস্টিজের এই ৫,০০০ স্কোয়ার ফিটের সাউথ কলকাতার অফিসটা ছোট্ট একটা ট্যুর This is our Vestige South Kolkata office. Billing counter, 5,000 স্কোয়ার ফিটের অফিস। waiting area, এইটাই ওয়াশরুম। washroom, একটা কসমেটিক্সের স্পেশাল cosmetics special room,
lounge area, product delivery, back office, regional manager's cabin, and this is the training room. 200 লোক রয়েছে ভিতরে মিনিমাম। সাউথ কলকাতা রবীন্দ্র সদনে অফিসটা রয়েছে, নর্থ কলকাতায় অফিস রয়েছে, অল ওভার ইন্ডিয়াতে 3500 অফিস রয়েছে। তো এখান থেকে বিভিন্ন ভাবে টাকা রোজগার করা যায়। আমি আপনাকে এবার টাকা রোজগারটা কিভাবে হয় সেটা দেখাবো। টাকা রোজগার করতে গেলে আপনাকে কি করতে হবে? চালের গল্পটা দিয়ে কি করে বললাম টাকা রোজগার করাটা, মানে আপনাকে ডাইরেক্টলি চাষির থেকে প্রোডাক্ট পাবেন, তবেই গিয়ে না আপনার লাভটা হবে। তো এখানে কি করতে হবে? এখানে আপনার ডাইরেক্টলি আপনি কোম্পানির থেকে প্রোডাক্ট পাবেন, বাট কোম্পানি থেকে আমি প্রোডাক্টটা নেব কেন, সেই জিনিসটা আপনাকে আগে বুঝতে হবে। কেন আমি কোম্পানির থেকে প্রোডাক্ট নেব, কেন আমি পাড়ার দোকান থেকে নেব না? প্রথমত, পাড়ার দোকান থেকে নিলে আপনার ইনকামের কিছু নেই। আপনি যে 100 টাকা জিনিসটা কিনছেন, 100 টাকা কিনে আপনি বাড়ি চলে আসছেন, দোকানদার ইনকাম করছে, ডিলার, ডিস্ট্রিবিউটর, কোম্পানি সবাই ইনকাম করছে, কিন্তু একমাত্র আপনি ইনকাম করছেন না। বাট এখান থেকে আপনার লাভটা কি করে হবে সেটা ছোট করে আগে বুঝে নিতে, আবার ব্যবসাটা কি করে করবো সেটাও বোঝাবো। মনে করুন, সেটা বোঝানোর জন্য আমি আপনাকে দেখাচ্ছি যে হয়তো আপনার সংসার খরচা মাসে 3000 টাকা। কিসের জন্য সংসার খরচা? বিভিন্ন যে প্রোডাক্টগুলো আপনি ইউজ করেন। দেখুন, এই প্রোডাক্টগুলো শুধু ইউজ করার পোর্শনটুকুই আমি দেখাচ্ছি, সেল করার পোর্শনটুকু আমি এখনই দেখাচ্ছি না। সেল আপনি করতেও পারেন, নাও করতে পারেন। সেল না করলেও ব্যবসাটা করা যায়, সেল করেও ব্যবসাটা করা যায়। আমি দুরকম ভাবেই আপনাকে দেখাবো। মনে করুন আপনার সংসার খরচা 3000 টাকা, মান্থ 1, মান্থ 2, মান্থ 3, মান্থ 4, 4 মাসে আপনার টোটাল খরচা হলো 12,000 টাকা। এবং এই 12,000 টাকা জিনিস যদি আপনি পাড়ার দোকান থেকে কোথা থেকে নিচ্ছেন, বা এই খরচাটা কিন্তু আপনার ফিক্সড, আপনাকে এক্সট্রা খরচা করাচ্ছি না, এই খরচাটা আপনার ফিক্সড। আপনি ব্যবসা করুন না করুন, কালকে আপনার সংসার মানে ইনকাম হোক না হোক, আপনাকে এটা করতে হবে। বেঁচে থাকতে গেলে দাঁত মাজতে হবে, বেঁচে থাকতে গেলে স্নান করতে হবে, বেঁচে থাকতে গেলে জামা কাপড়ও কাচতে হবে, সংসার রাস্তায় বেরোতে গেলে আমাকে আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে থাকতে হবে, বাড়িতে বাড়িতে যদি রান্না বান্না, সে বাসনটাও মাজতে হবে, রাইট? তার মানে এই খরচাটা আমাদের ফিক্সড। এছাড়াও অনেক কসমেটিক্স এর খরচা আছে, হ্যাঁ, হাবজি গাবজি প্রচুর খরচা আছে। এই খরচাটা আমাদের ফিক্সড, কিন্তু এই জিনিসগুলো পাড়ার দোকান থেকে নিলে আমরা 1 পয়সাও পাই, হয়তো পাই। ওই আমার পাড়ার দোকানদার না আমাকে বাকি দেয়। এখানে বাকিতে আপনাকে কেউ প্রফিট দেয় না, হ্যাঁ, বাকিতে আপনি ইনকাম করতে পারবেন না। ধার বাকিতে যারা খেয়ে থাকে এবং যারা ধার বাকি থেকে ফেরত আসতে চান না, তাদের জন্য এই ব্যবসাটা এই অবধিই থাক। ধার বাকি থেকে আপনাকে বেরোতে হবে, এখানে কেউ আপনাকে ধার বাকি দেবে না। কিন্তু আপনাকে পাড়ার দোকানদার কি দেয়? যারা ধার বাকি খান না তারা কি পান? হ্যাঁ, আমাকে না একটু ডিসকাউন্ট দেয়। ওই 175 টাকা হলো, ওই তো 170 নিল, 205 টাকা হচ্ছে 200 টাকা নিয়ে। আমি মনে করছি আপনাকে 5% ডিসকাউন্ট দেয়, প্রত্যেকবার দেয় না। কিন্তু এই 12,000 টাকা 5% ডিসকাউন্ট মানে আপনি 600 টাকার হয়তো আপনি এখান থেকে বাঁচাতে পারবেন। বাট যদি আপনি ভেস্টিজে আসেন তাহলে কি হবে? ভেস্টিজে আসলে সবার ফার্স্ট আপনি পাবেন 10 থেকে 20% ডিসকাউন্ট, এমআরপির উপর ডিসকাউন্ট। সেটা 12,000-এ যদি আমি 15% ধরে চলি, হয় 1800 টাকা। প্লাস প্রত্যেক মাসে প্রত্যেকটা প্রোডাক্টের উপর আপনি ফ্রি পাবেন, ফ্রি প্রোডাক্ট, আপনার কাজের জিনিস, ফ্রি প্রোডাক্ট আপনি আবার পছন্দ করে নিতে পারেন। প্রোডাক্ট না নিয়ে ভাউচার নিতে পারেন, ভাউচার দিয়ে আপনি নিজের পছন্দের প্রোডাক্ট নিতে পারেন। সেটার অ্যামাউন্ট প্রায় 10%, 3000-এ 10% মানে 300 টাকা, প্রায় 1200 টাকা এখানে সেভ হলো। আপনার ক্যাশব্যাক আসলো, আপনাকে কিছু টাকা আপনাকে ক্যাশব্যাক দেবে, অ্যাকাউন্টে কিছু টাকা ফেরত দেবে আপনার অ্যাকাউন্টে। সেটা ধরলাম আমি 90 টাকা করে ধরলাম, একদম মিনিমাম ধরছি 90 টাকা। 3000 টাকা পাচ্ছে, 90 টাকা ক্যাশব্যাক, আপনার 360 টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে গেল। প্লাস সবচেয়ে বড় সুবিধা, 4 মাস প্রোডাক্ট। কেন 4 মাস দেখাচ্ছি? আমি 1 মাসে দেখাতে পারতাম, দেখাচ্ছি এই জন্য 4 মাসের প্রোডাক্ট নিলে 1 মাসের প্রোডাক্ট ফ্রি। আপনি যদি 3000 টাকা করে প্রোডাক্ট প্রত্যেক মাসে নিচ্ছেন, 4 মাসে 3000 টাকা করে প্রোডাক্ট নিলেন, 4th মান্থে গিয়ে আপনি এমআরপি 3000 টাকা বা ডিপি, ডিস্ট্রিবিউটর প্রাইসে 2500 টাকার প্রোডাক্ট ফ্রি পাবেন। টোটাল কত টাকা বেনিফিট আপনাকে ভেস্টিজ দিচ্ছে? 1800 প্লাস 1200 প্লাস 300 প্লাস 3000, টোটাল 6360 টাকা। 6000 টাকায় ধরুন না, মানে 12,000 টাকা খরচা করে আপনি পাড়ার দোকান থেকে করলে 600 টাকা পেতেন, এখানে আপনি পাচ্ছেন 6000 টাকার প্রফিট। কোথা থেকে নেবেন আপনি? যদি প্রোডাক্ট ভালো হয় তাহলে আপনি প্রোডাক্ট কোথা থেকে নেবেন? ভেস্টিজের প্রোডাক্ট আমি আপনাকে বলি, একদম এ ক্লাস প্রোডাক্ট, এ ক্লাস। না ইউজ করলে বুঝতে পারবেন না। প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে দেখুন, এখানে লেখা আছে একটা কথা দেখুন, 30 days মানি ব্যাক গ্যারান্টি। জীবনে কোনোদিনও পেয়েছেন? নতুন কোম্পানি সাবান শ্যাম্পু কিনে অনেকবার ঠকেছেন, কিন্তু কোনোদিনও সেটা সিল খোলার পর, বাড়িতে একবার ইউজ করার পর জীবনে ফেরত দিতে পেরেছেন কি? পারেননি, কারণ সেই পলিসি তাদের নেই। আমাদের কোম্পানি সেই পলিসি দেয় যে আপনি এখানে প্রোডাক্ট নেওয়ার পর আপনি প্রোডাক্ট 10%, 20%, 30% ইউজ করার পরও যদি আপনার মনে হয় যে এই প্রোডাক্ট আমার ভালো লাগছে না, সেই প্রোডাক্টটাও আপনি ফেরত দিতে পারবেন।
ফেরত দিলে আপনি 20% টাকা কাটবে না, যেটুকু আপনি ইউজ করেছেন সেটুকু টাকা কাটবেও না কোম্পানি, সেই টাকাটা আপনাকে পুরো টাকাটা ফেরত দিয়ে দেবে। তাহলে আপনার কোনো লস নেই, মান্থ আফটার মান্থ আপনি 50% প্রফিট করতে পারবেন। এবার সেই 50% প্রফিটটা আপনি ভাবুন, সেটা আপনি নিজে বাড়িতে ইউজ করবেন নাকি বিক্রি করে ওখান থেকে 50% প্রফিট করবেন, সেটা আপনার ব্যাপার। যদি আপনি কিছু টাকা, ধরুন 3,000 টাকার ব্যবসা করার আপনি টার্গেট নিলেন, দেখা গেল 2,000 টাকার প্রোডাক্ট আপনার বাড়িতে ইউজ হচ্ছে, 1,500 টাকার প্রোডাক্ট আপনি 1,500 টাকার প্রোডাক্ট কাউকে বিক্রি করে দিলেন। এইখানেই আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে 4-5 হাজার টাকার ব্যবসা করে কি মাস গেলে 25,000 টাকা রোজগার করতে চান, নাকি আপনি 2 লাখ টাকার ব্যবসা করে করতে চান? আচ্ছা, আপনি বলেন 4-5 হাজার টাকার ব্যবসা করলে কি আমি 25,000 টাকা পেয়ে যাব? না, তাহলে আবার হবে না। আপনাকে আরেকটা কাজ করতে হবে। সেটা কি? ওই চাষি ভাইয়ের গল্পটা দিয়ে যখন বলেছিলাম, যে চাষি ভাই আপনাকে জিজ্ঞেস করেছিল যে আপনি যদি ভালো লাগে এবং আপনি যদি কমে পান আপনি কি করবেন? আপনি কিছু লোকের সঙ্গে কি আপনি শেয়ার করবেন কি করবেন না? আপনি বলেছিলেন হ্যাঁ, পারবো। এই কাজটাই এখানে করতে হবে। কার সঙ্গে শেয়ার করবেন, কিভাবে শেয়ার করবেন, সমস্ত কিছু আমরা আপনাকে শেখাবো। একের পর এক শেখাবো। 9 ধরনের ইনকাম হয় এখানে। বিভিন্ন ফরেন ট্রিপ হয় ফ্রি অফ কস্ট। এবার শুধু ফরেন ট্রিপ না, লোকাল ট্রিপও হয়। এই যে আগস্টে আমরা অনেকেই আমাদের টিম থেকে যাচ্ছি মানালি। এর আগেও দেখালাম অনেকে আমরা 5 স্টার ট্রিপ অ্যাচিভ করেছি। মানে 5 স্টার হোটেলে 3 দিন 2 রাত থাকার সুযোগ। প্লাস আমরা আগস্টে মানালিও যাচ্ছি অনেকে। প্রচুর লোকে এখান থেকে গাড়ি পেয়েছে। এবার আসি ভেস্টিজের প্রোডাক্টের দাম কিরকম। আপনাদের অনেকে মনে হবে যে প্রোডাক্টের দাম হয়তো অনেকটা বেশি হবে, তাহলে আমি কি করে চলবো? আসুন দেখে নিই এখানে প্রোডাক্টের দাম কিরকম, তারপর তার কোয়ালিটি কিরকম, সেটাও যারা রিয়াল ইউজার আছে সেরকম কিছু লোকের সঙ্গে আপনাদের কথা বলাবো। ধরুন আপনি কোলগেট কেনেন মার্কেট থেকে, তার দাম 76 টাকা, আপনাকে 76 টাকা দিয়ে কিনতে হয়। কিন্তু আমাদের যে টুথপেস্টটা আছে, যেটা কোলগেটের থেকে 3 গুণ ভালো, ভালো না লাগলে ফেরত দিয়ে দেবেন, সেটার এমআরপি 105, আপনার কেনা আসবে 72 টাকা। মানে প্রথমেই 76 এর জায়গায় 72 হয়ে গেল। কিন্তু এটা যে 4 মাসে 1 মাসে ফ্রি, মানে আপনি কোলগেট নিশ্চয়ই 4টে কিনলে একটা ফ্রি দেবে না আপনাকে, কিন্তু এখানে 4 মাস একটা একটা করে কিনবেন। কোলগেট 4টে একসঙ্গে কিনলেও আপনাকে ফ্রি দেবে না, বাট এখানে আপনি 4 মাস একটা একটা করে কিনবেন, 5 নম্বর মাসেটা আপনার কাছে ফ্রি হয়ে যাবে। সেটাকে যদি ক্যালকুলেট করে নেন, তাহলে এই টুথপেস্টটার দাম আসছে 49 টাকা। যদি কোয়ালিটি ভালো হয়, আপনি 49 টাকায় যদি আপনি 72 টাকা 76 টাকা থেকে বেটার কোয়ালিটি পান, তাহলে কি আপনি এইটা ইউজ করে ইনকামটা করতে চাইবেন, নাকি এইটা ইউজ করে লোককেই বড়লোক করতে চাইবেন? পাড়ার মুদির দোকানদার একটা দোকান থেকে দুটো দোকান করবে, তার বউ গাড়ি কিনবে, সে তারা বছরে একবার করে ফরেন ট্রিপে যাবে, সেটা দেখবেন, নাকি নিজে ফরেন ট্রিপে যাবেন নিজের কোম্পানির প্রোডাক্ট ইউজ করে? এই চয়েসটা আপনার। আমি দেখাই সাবান, 75 টাকা দামের সাবান, তার থেকে বেটার কোয়ালিটির সাবান আপনি 50 টাকায় কিনবেন, আর 4 মাসে 1 মাসে ফ্রিটা ধরলে আপনার এটা দাম পড়বে 34 টাকা। 75 এর জায়গায় 34। চা, 200 গ্রাম চা আপনি হয়তো 200 টাকা দিয়ে কেনেন, আরো সস্তাও কেউ কিনতে পারে, আমি 200 টাকা স্ট্যান্ডার্ড ধরে করছি। আমাদের চাটা আপনার কেনা পড়বে 192 টাকা, আর 192 টাকা এমআরপি, আপনার কেনা আসবে 135 টাকা, এবং 4 মাসে 4 মাস একটা একটা করে চা পাতা কিনবেন, 5 নম্বর মাসে চা পাতাটা আপনার ফ্রি। তখন সেটাকে যদি হিসাব করে নেন, আপনার চা পাতার দাম পড়ছে 93 টাকা। সেমনি লাইজল আপনি 500 ml কেনেন 123 টাকা দিয়ে, 1 মাস যায়। আপনি এখান থেকে 186 টাকা দিয়ে আলট্রা সোয়াব কিনবেন, আপনার 4 মাস যাবে, মিনিমাম 3 মাস তো যাবেই যাবে। এবং সেটার অ্যাকচুয়ালি 4টের পর 5 নম্বরটা যখন ফ্রি আসবে, আপনার দামটা পড়বে 128 টাকা। 128 টাকায় আপনার 3 মাস যাবে, whereas আপনি 123 টাকা দিয়ে 1 মাস ইউজ করছেন। সিমিলারলি ভীম বার আছে, যেটা 125 টাকা পড়ে, আমাদেরটা এফেক্টিভ প্রাইস আছে 138 টাকা। ভীম বার যদি একটা লাগে, এটা 2 মাসে একটা লাগবে। টয়লেট ক্লিনার, হারপিক আপনি 110 টাকা দিয়ে কেনেন, এটারও আপনার ইনিশিয়াল কেনার দাম 110 টাকা পড়বে, কিন্তু 4টে কেনার পর একটা ফ্রি পাবেন। প্রত্যেক মাসে একটা একটা করে কিনছেন, 5 নম্বর মাসে গিয়ে ফ্রি পাচ্ছেন। আপনার দাম পড়ছে 76 টাকা। হারপিক ইউজ করছেন 7 দিনে একবার, এটা ইউজ করবেন 10 দিনে একবার, এফেক্ট একই পাবেন। না পেলে ফেরত দিয়ে টাকা নিয়ে নেবেন, ওই টাকাটাও আপনার 110 টাকাটাই ফেরত নিয়ে নেবেন, ঠিক আছে, ইউজ করার পর। সার্ফ এক্সেল আপনি ইউজ করছেন 115 টাকা দিয়ে, আমাদেরটা আপনার আলটিমেটলি 4 মাসে 1 মাসেরটা ফ্রি পাওয়ার পর এসে দাঁড়াবে 107 টাকা। এবার চয়েসটা আপনাকে করতে হবে যে আমি পাড়ার দোকান থেকে জিনিস নেব, নাকি আমি একটা কোম্পানিতে জুড়ে সেখান থেকে ইনকাম করার চেষ্টা করব। কিভাবে ইনকাম হবে? যখন আপনি এখান থেকে ব্যবসা করা শুরু করবেন, আমরা আপনাকে ট্রেনিং দেব, যে আপনি একটা জিনিস আজকে মাথায় রাখবেন, আজকে যে এইটুকু দেখছেন, দেখার পর দয়া করে যদি আপনার একটুও মনে হয় যে এই ব্যবসাটা করা যেতে পারে, যে আমি এমন কোনো জিনিসের ব্যবসা নয় যেটা আমি চিনি না জানি না, এমন জিনিসের ব্যবসা যেটা আমি আজ থেকে 10 বছর 15 বছর 20 বছর ধরে ইউজ করছি, এরকম একটা জিনিসের ব্যবসার কথা বলছে, যে জিনিসটা ভালো না লাগলে ফেরত দিতে পারছি, আমি যদি কাউকে প্রোডাক্টটা দিচ্ছি তাকেও বলতে পারছি তুমি ইউজ করে দেখো, তুমি ইউজ করে দেখো,
যদি ভালো না লাগে আমাকে ফেরত দিয়ে দিও, তোমার পুরো টাকাটা ফেরত দিয়ে দেবো। মনে করুন আপনি শাড়ির ব্যবসা করছেন, আপনি কি এই অফার কাউকে দিতে পারতেন যে তুমি শাড়িটা নাও, দুদিন পরো, পরে আমাকে ফেরত দিয়ে দিও ভালো না লাগলে, আমি তোমাকে পুরো টাকা ফেরত দেবো? পারতেন কি? পারতেন না। আপনি জুয়েলারি ব্যবসা করছেন, পারতেন এই অফার দিতে? পারতেন না। বাট এই ব্যবসা ইনভেস্টমেন্ট না করে আপনি সবাইকে এই অফারটা দিতে পারবেন। তোমাকে আমি একটা জিনিস বলছি, তুমি নিয়ে দেখো, আমি ইউজ করে এই উপকার পেয়েছি, তোমার যদি ভালো না লাগে ফেরত দিয়ে দিও, আমি তোমাকে পুরো টাকা ফেরত দেবো। আপনি দেবেন না, কোম্পানি দেবে। শুধু একটাই শর্ত, 30 দিন। আপনার কেনা 30 দিনের মধ্যে জিনিসটা যেন কোম্পানি করে ফেরত চলে যায়। আপনি কাউকে 7 দিন বলুন, কাউকে 10 দিন বলুন যে তুমি এই জিনিসটা ইউজ করে দেখো। ভেবে দেখুন আপনি অন্য যে কোনো ব্যবসা যদি করতেন, তাতে যদি এই অফারটা দিতে পারতেন যে আমার প্রোডাক্ট তুমি নাও, ইউজ করো, ভালো না লাগলে আমি তোমাকে 7 দিনের গ্যারান্টি দিচ্ছি, টাকা ইউজ করার পরেও ফেরত দিলে আমি তোমাকে পুরো টাকা ফেরত দেবো, তাহলে আপনার ব্যবসা চলতো কি চলতো না? ইয়েস অর নো? সেখানে আমি বলছি মাস গেলে 2 লাখ 3 লাখ না, মাস গেলে 3-4 হাজার টাকার ব্যবসা করতে শিখুন, আমরা শেখাবো আপনাকে। ওইটুকু ব্যবসা করতেও আমি জানি আপনারা প্রত্যেকে এখানে তার থেকে অনেক বেশি টাকার ব্যবসা করতে পারবেন, কারণ আপনাদের প্রয়োজন আছে, কিন্তু আপনাকে ওইটুকু করলেও যে আপনার ইনকামটা হবে সেটা আমরা আপনাকে শেখাবো, হাতে ধরে শেখাবো, ট্রেনিং দেবো। প্লাস প্লাস আপনাকে আমরা শেখাবো কি করে আননোন লোকে আপনাকে নক করে। সোশ্যাল মিডিয়া ইউজ করতে শেখাবো, সোশ্যাল মিডিয়াতে আপনি কি পোস্ট করবেন, কিভাবে পোস্ট করবেন, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে কি দেবেন, কিভাবে আপনার ফলোয়ার, আজকে যদি 500 ফলোয়ার থেকে সেখান থেকে কি করে 50,000 হবে, সেই রাস্তাটা আমরা আপনাকে শেখাবো স্টেপ বাই স্টেপ। একদিনে না, একদিনে শেখাতে পারবো না। আপনি দেখবেন আপনি বাড়িতে বসে এমন অনেক লোক আপনাকে কন্ট্যাক্ট করছে যারা আপনাকে জানেই না, চেনেই না, তাদের সঙ্গে আপনি ব্যবসা করতে পারবেন, তাদেরকে আপনি বিজনেসটা বোঝাতে পারবেন। কি করে বিজনেস বোঝাবেন? আমাদের জুমে নিয়ে আসুন, ওয়েবিনারে ইনভাইট করুন। মনে করুন আপনি আপনার এক বন্ধুকে ফোন করে বলছেন, কিভাবে বলছেন আমি বলছি, এবার কিভাবে বলবো। আপনি যদি বলেন এই আমি একটা ব্যবসা করছি, তুই করবি রে? করবেন। আপনি যদি বলেন এই আমি না একটা এইসব সাবান শ্যাম্পুর ব্যবসা করছি, তুই দেখবি একটু? দেখবে না। কিন্তু আপনি যদি এরম ভাবে বলেন যে দেখ, আমি বাড়ির কাজের পাশাপাশি একটা প্রজেক্টের সঙ্গে যুক্ত হয়েছি, যেটায় দিনে 1 থেকে 2 ঘন্টা কাজ করে মাস গেলে 15-20 হাজার টাকা ইনকাম করা যায়। সেই প্রজেক্টটায় কাজ করার জন্য কোম্পানি কিছু পার্টনার খুঁজছে। তোর কি কোনো প্রয়োজন আছে? আমার হাতে এখনো 100 জন রয়েছে যাদেরকে জিজ্ঞেস করব, কিন্তু হঠাৎ করে তোর কথাটা আমার মনে হলো, তোর কি কোনো প্রয়োজন আছে? সে জিজ্ঞেস করবে কি ব্যবসা, কি জিনিস, কিসের ব্যবসা একটু বল। বল দেখ সেসব কথা পরে হবে, তুই আগে বল তোর প্রয়োজন আছে কিনা। আমি আগে সেই লিস্টটা তৈরি করছি কার কার প্রয়োজন আছে। সে কি বলবে? আপনাকে যদি কেউ এরকম জিজ্ঞেস করতো, আপনি কি বলতেন? যে বাড়ির কাজ বা আমার চাকরি বা আমার ব্যবসাকে ডিস্টার্ব না করে দিনে 1 থেকে 2 ঘন্টা টাইম দিয়ে 10-15 হাজার টাকা রোজগার করার একটা রাস্তা আছে, কোম্পানি পার্টনার খুঁজছে, কোম্পানি পার্টনার খুঁজছে কাজ করার জন্য, তোর প্রয়োজন আছে কিনা জানার জন্য আমি তোকে ফোন করলাম। সে কি বলবে? আপনি হলে কি বলতেন? ইয়েস অর নো? ইয়েস বলতেন আশা করি। যদি নো বলতেন তাহলে এই ব্যবসা আপনার দ্বারা হবে না, কারণ যাদের সঙ্গে আপনি কথা বলবেন তাদের প্রত্যেকের টাকার প্রয়োজন আছে, প্রত্যেকে আপনাকে বলবে হ্যাঁ আমি জানতে চাই। এর পরের স্টেপ কি? সেদিনকে মতন আর কোনো কথা হবে না। তারপরে 2 দিন বাদে আবার ফোন করলে, সে মাঝখানে হয়তো আপনাকে অনেকবার হোয়াটসঅ্যাপ করেছে, কি ব্যাপার, কি জিনিস বল একটু, বলে পরে বলবো সব জানাবো, এখন সময় নেই, একদম ব্যস্ত, আমি ব্যস্ত। এবার 2 দিন বাদে আবার আপনি ফোন করলেন যে হ্যাঁ রে, তুই একটা বলেছিলি যে তুই ওই ইয়ে মানে কোম্পানির প্রজেক্টটার ব্যাপারে ইন্টারেস্ট আছে না নেই, তাড়াতাড়ি বল, আমার খুব সময় নেই, আমার আমার প্রচুর লোককে জানানোর আছে। যে কেন, কি ব্যাপার বল। আর আজকে একটা সেমিনার হবে, যে সেমিনারটায় প্রচুর লোকে জয়েন করবে জিনিসটা দেখার জন্য, বোঝার জন্য। সিট খুব লিমিটেড, আমার হাতে মাত্র 5 জনকে আমি ইনভাইট করতে পারবো, তার বেশি ইনভাইট করার ক্ষমতা আমার কাছে নেই এই মুহূর্তে। অলরেডি 3 জন ইনভাইটেড হয়ে গেছে। তুই কি সিরিয়াসলি ইন্টারেস্টেড? না হলে এবারের মতন আমাকে ছেড়ে দে, পরের বার তোকে অফারটা দেবো জানার জন্য, জানতে পারবি পরের বার। সে কি বলবে? আপনি হলে কি বলতেন? যে বলছে যে মাত্র আর 2 জনকে দেখাতে পারবে, অনেক লোকে দেখবে, আপনি হলে কি করতেন? দেখতেন কি দেখতেন না? হ্যাঁ কি না? দেখতেন, রাইট? তো সেরকম ভাবে তাকে আপনি জুম মিটিং অব্দি নিয়ে আসবেন। এই ট্রেনিংটা পুরোপুরি প্রপারলি হবে, আপনার সঙ্গে 1 to 1 কথা বলে প্র্যাকটিস করি আমরা করাবো। কি বলবেন, তার সে কি কোশ্চেন করবে, তার উত্তর কি দেবেন দেবেন না, সব আপনাকে শেখাবো। তারপরে কি এই কাজটুকু আপনি করতে পারবেন, হ্যাঁ কি না? যদি পারেন আপনি এখান থেকে উইদিন 6 মান্থ
মিনিমাম 15-20 হাজার টাকা মান্থলি ইনকামে পৌঁছে যাবে। এই কাজটুকুই আপনার। এর জন্য আমি 2 মিনিটে 10 মিনিট 2 মিনিট বা 5 মিনিটে ট্রেনিং দিলাম। এটা প্রপারলি ট্রেনিং হবে, প্র্যাকটিস সেশন হবে, কলিং এর সেশন হবে, তারপর আপনি এই কাজটা করতে যাবেন। তার আগে একজনকেও বলতে যাবেন না। আপনি আপনার হাজবেন্ডকেও বলতে যাবেন না, আপনি অবিবাহিত হলে নিজের বাবা মাকেও বলতে যাবেন না, কারণ প্রপারলি জানাটা ভীষণ দরকার। আমি এই ভুলটা করেছিলাম। যাদের যাদের শুনেই না শিখেই বলতে গেছিলাম, তারা কেউ আমার সঙ্গে জয়েন করেনি, কিন্তু তাতে আমার কিচ্ছু এসে যায়নি। আমার টিমে এখন প্রায় 150-200 মানুষ হয়ে গেছে। ঠিক আছে? শুধু এইভাবে, শুধু এইভাবে। আরো অনেক রাস্তা আছে, সেগুলো শেখাবো। তার আগে চট করে আমরা একটু দেখি যে এখানকার প্রোডাক্ট গুলো কেমন। যারা যারা এখানে একটুখানি তোমাদের নিজস্ব প্রোডাক্টের ব্যাপারে রিভিউ দিতে পারবে, তারা হ্যান্ড রেজ করো। এখানকার প্রোডাক্ট গুলো কেমন, তারা একটুখানি একটু সবাই একটু জানতে চায়। যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে তোমরা একটুখানি বলো। শতরূপা হ্যান্ড রেজ করেছে, সোমা চ্যাটার্জি হ্যান্ড রেজ করেনি। ওকে, আমি শতরূপাকে আবার বলছি, যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে তুমি বলতে পারো। হ্যাঁ শতরূপা, আনমিউট করো। হ্যাঁ হ্যাঁ করেছি, স্পটলাইটে নাওনি? হ্যাঁ নিয়েছি। কোথায়? আচ্ছা। দাঁড়াও আমাকে unmute- হ্যাঁ, হ্যাঁ কন্টিনিউ। এটা আল্ট্রা স্ক্রাব নিয়ে বলবো। এটা বাসন মাজার লিকুইড, যেটা আমাদের ভিম জেলের অল্টারনেটিভ বলা যায়। কিন্তু ভিম বা ভিম জেল দিয়ে, ভিম বার বা ভিম জেল দিয়ে যে আমরা বাসন মাজলে দেখবেন আমাদের স্টিলের বাসনের ওপরে একটা সাদা লেয়ার পড়ে। অনেকবার ধোয়ার পরেও কিন্তু সাদা লেয়ারটা যায় না শুকিয়ে যাওয়ার পর। কিন্তু এটা দিয়ে সেই লেয়ারটা পড়ে না, ওই লেয়ারটা পড়ে কেমিক্যালের জন্য। প্রচুর পরিমাণে কেমিক্যাল থাকে বলে সেটা আমাদের পেটেও যায় খাবারের সাথে। এটাতে সেই লেয়ারটা পড়ে না। এটাতে হাত নখ খুব ভালো থাকে, একদমই রাফ হয় না হাতটা। সব থেকে বড় কথা, এটা 500 ml এর বোতল। এটা আমি 3 থেকে 4 লিটার জলের সাথে মিশিয়ে ইউজ করি। আমার একটা বোতল 2 মাসের বেশি চলে যায়। এটা দাম পড়ে 200 টাকা, আচ্ছা আমাদের কেনা শতরূপা, দাম অনেকে পড়ে। তো বলবে, শতরূপা এক সেকেন্ড, অনেকে তো বলবে যে 3 থেকে 4 লিটার মানে আমরা তো 2-4 ফোঁটা নিই, সেটাকে জল মিশিয়ে মিশিয়ে ইউজ করি। তো তোমার থেকে 3 থেকে 4 লিটার মানে তো কম হয়ে গেল, তাহলে কি হবে? তো তুমি কি বলতে না, চাইছো ক্লিয়ার হলো না। এটা 3 থেকে 4 লিটার জলে মিশিয়ে একটা সলিউশন বানিয়ে রাখা যায়। মানে 2 থেকে 3 লিটার বা 3 থেকে 4 লিটার, আমি তো প্রায় 4 লিটার জলের সাথে মিশিয়ে একটা সলিউশন বানিয়ে রাখি বড় বোতলে বা জারে। তারপরে সেটাকে আবার বাটিতে, কন্টেনারে বা বাটিতে মধ্যে জলের সাথে মিশিয়ে, মানে এটার ওই সলিউশনটা হাফ নিলাম, তার সাথে আরো হাফ জল মেশালাম, তারপরে সেটা ইউজ করি। মানে আলটিমেটলি এটা প্রায় 6 লিটারের কাজ করে। মানে এটা দু প্রায় পাঁচ মাসে থেকে দু ছ মাস চলে লিটারের যায়, কাজ করে। তার মানে তোমার দু 2 মাসের মাসের উপরে বেশি চলে যায়। চলে যায়। রাইট, 2 মাসের বেশি চলে যায়। এটাই জানতে মানে চাইছি। প্রায় 2 থেকে 3 লিটারের, মানে ওই এর ভিম লিকুইডের সমান কাজ করে এই 500 ml। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা দিয়ে কাঁসা পেতল তামার বাসনও খুব চকচক করে। কারণ এটার মধ্যে অ্যাকচুয়াল লেবু আছে, একটা হালকা লেবুর সেন্টও আছে, লেমন সেন্ট। আর এটার মধ্যে যে অরিজিনালি লেবু আছে, সেটা প্রমাণ হয় যে কাঁসা পেতলের তামার বাসন খুব চকচক করে পরিষ্কার করলে। ওকে, থ্যাংক এটা ইউ আমি থ্যাংক ইউ ব্যবহার করে খুব হ্যাপি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সুনন্দা দি। নমস্কার। আমি আজকে যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নিম তুলসী সোপ। এই সোপটা আমার মেনলি, যেটা আমার হাতে একটা ইরাপশন হয়েছিল, সেই ইরাপশনটা থেকে একটা ছোট ফাঙ্গাল ইনফেকশন হয়ে গেছিল। লাস্ট 6 মান্থ ধরে আমি এই প্রবলেমটা ফেস করছিলাম। মানে হ্যাঁ, ডাক্তার নেই, আমি দেখাইনি, কিন্তু এই নিম তুলসী সোপটা আমি জাস্ট 1 উইকও এখনো কমপ্লিট হয়নি ইউজ করছি। আমি এখন অনেক বেটার আছি, আমার ইরাপশন ইচিনেস অনেক কমে গেছে। এই সাবানটার দাম অনলি 75 রুপিস। মানে বোধহয় আমি ডাক্তার খরচ যা করেছি তার 1/4-এরও কম এই সাবানটার দাম। কিন্তু সাবানটা খুব হেল্পফুল এবং খুব উপকারী। ওটা আমাদের কেনা এমআরপি দাম পড়ে 75, 50 টাকা। এমআরপি 75, আমাদের কেনা আছে 50 টাকা। হ্যাঁ, আমাদের কেনা পড়ছে 50 টাকা, এমআরপি 75। থ্যাংক ইউ সুনন্দা দি। গার্গী। দাঁড়া, আনমিউট করো। হ্যাঁ হ্যাঁ করেছি। হ্যাঁ আমি আজকে দেখাবো আলট্রা ওয়াশ। আলট্রা ওয়াশ হচ্ছে আমাদের লিকুইড ডিটারজেন্ট। এই লিকুইড ডিটারজেন্টটা আমরা জামা কাপড় কাচার জন্য ইউজ করি। এটার মধ্যে একটা খুব সুন্দর ফ্লোরাল সেন্ট আছে, যেটা কাচার পরে অনেকক্ষণ জামা কাপড়ের মধ্যে স্টে করে। এইটা মেশিনেও ইউজ করা যায়,
আর হ্যান্ড ওয়াশ যারা বালতিতে করে জামা কাপড় কাচতে চান তারাও ইউজ করতে পারবেন। মেশিনে যদি এক মেশিন, আমার ওয়াশিং মেশিনটা 6 কেজির, 6 কেজির পুরো মেশিন ভর্তি জামা কাপড় থাকলে এই ঢাকনাটার 2 ঢাকনা সাবান লাগে। এবং সেটাতে আমি যেটা দেখেছি, জামা কাপড়গুলোর মধ্যে একটা উজ্জ্বল্য আসে, ডাল হয়ে যায় না, রেগুলার জামা কাপড় ইউজ করতে করতে সাবানে কাচতে কাচতে একটা ডাল ভাব চলে আসে, জামা কাপড়ের রংগুলো ফেড হয়ে যায়। এটা আমি বলছি না যে ফেড হওয়া রংটাকে আবার ফিরিয়ে দেয় না ফেড হওয়া রংটা, কিন্তু রঙের ওপরে যে একটা ডালনেস হয়ে যায়, একটা ব্রাইটনেসটা কমে যায় জামা কাপড়ে, সেটা ফিরিয়ে দেয়। প্লাস স্কুলের জামা কাপড়, আমার ছেলেরা ডন বস্কোতে পরে, ওদের সাদা জামা কাপড়, এবার সাদা শার্ট গুলো এটাতে ভিজিয়ে কাচলে, একটু ভিজিয়ে রাখতে হয়, ভিজিয়ে কাচলে একদম ধপধপে সাদা পরিষ্কার হয়। এটা আমি আজকে অনেকদিন হয়ে গেল ইউজ কদিন করছি। যায়? আগে আগে কতদিন যেত, এখন কতদিন যায় এটা তোমার বলো। আগে আগে যা ইউজ করতে সেটা আগে কতদিন যেত? ডিটারজেন্ট পাউডার ইউজ করতাম, পাউডারের হিসেব মতো ধরো এটা 500 ml, তো হাফ কিলো পাউডার আমার 1 মাস পুরো হয়তো যেত না, রেগুলার জামা কাপড় কাচা হয়তো যেত না। এইটা কিন্তু 1 মাসের বেশি যায়, 1.5 মাসের ওপরে হয়ে গেছে এই বটলটা আমার। থ্যাংক ইউ, এবং থ্যাংক ইউ, থ্যাংক ইউ গার্গী, খুব থ্যাংক ইউ, সুন্দর একটা গন্ধ আছে, যেটা আমি এখন ঢেলে দেখাতে পারবো না, কিন্তু খুব সুন্দর থ্যাংক এটা ইউ একটা। গার্গী, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো আপনারা শুধু এইটা না, শুধু মানে লিকুইড না, এখানে ডিটারজেন্টটাও আছে, গুঁড়ো গুঁড়ো যারা ইউজ করেন সেটাও ইউজ করতে পারেন। পাউডারও একটা আছে, ডিটারজেন্ট হ্যাঁ পাউডার। হ্যাঁ হ্যাঁ। তো সেটার দামও অনেকটা আমাদের সস্তা পড়ে। আলটিমেটলি আপনার জিনিসগুলো সস্তা পড়বে, আপনার সাশ্রয় হবে, আপনার এখান থেকে ব্যবসা হবে, সেই পুরোটাই আমরা আপনাকে শেখাবো। তো আপনারা আমাকে বলুন যে কে কে এই ব্যাপারটা নিয়ে একটু ভালো করে জানতে চান। ভালো করে মানে 1 to 1 কথা বলতে চান। কেউ আছেন কি 1 to 1 এই ব্যাপারে জানতে চান বা কিছু? তারা আমাদেরকে এই ইসেতে নাম, ফোন নাম্বার শেয়ার করুন। তার সঙ্গে সঙ্গে আমরা সেগুলো শেয়ার করতে আপনার ইয়েতে লিখুন, চ্যাট বক্সে লিখে দিন আপনারা যদি 1 to 1 কথা বলতে চান। আপনাদের সঙ্গে আমরা 1 to 1 কথা বলে বুঝবো আপনার পক্ষে, আপনাকে আমরা বিজনেসটা নিতে পারবো কিনা। আমরা আসুন 1 to 1 কথা বলে নিই, ঠিক আছে? নেক্সট, এখানে টোটাল তো জাস্ট 2-3টে প্রোডাক্ট দেখানো হলো। টোটাল 19টা ক্যাটাগরিতে প্রায় 350 রকমের প্রোডাক্ট পাওয়া যায়। পাউডার, মার্কেটের পাউডার 110, আমাদেরটা 58 টাকা। এরকম এই আমি দেখাতে পারি। পাউডারটা খুব ভালো, এই পাউডারটা আমি ইউজ করছি, এবং এই থ্যাংক পাউডারটার স্মেলটাও অনেকক্ষণ স্টে করে। টুথপেস্ট যেটা, থ্যাংক ইউ গার্গী। টুথপেস্ট যেটা আপনাদের সেন্সোডাইন, যেটা সেন্সিটিভ তাদের জন্য ইউজ করেন, তার ইকুইভ্যালেন্ট যে টুথপেস্টটা আমাদের এখানে 125 টাকা কেনা পড়বে। 165 টাকাটা 125 টাকা। এই ছাড়াও এরকম প্রত্যেকটা প্রোডাক্ট আপনার আলটিমেটলি সংসার খরচা শুধু কমাবে না, শুধু এই দোকানটা পাল্টালে আপনি আপনার ইনকামও করতে পারবেন। মাত্র 3 থেকে 4 হাজার টাকা ব্যবসা করার যদি আপনার মানসিকতা থাকে, তাহলে আপনি এখান থেকে উইদিন 6 মান্থ আপনি এখানে 15 থেকে 20 হাজার টাকা মান্থলি ইনকাম করতে পারবেন। ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের বিজনেস। এইটা এবার একটা জিনিস আপনাকে বলি, এছাড়াও অনেক রকম সাপ্লিমেন্ট রয়েছে যেগুলো আপনার সুগার কমাবে, হাঁটুর ব্যথা যদি থাকে সেটাতে হেল্প করবে, কারো যদি চোখের সমস্যা হচ্ছে তাতে হেল্প করবে, লিভারের সমস্যা, মেয়েদের বিভিন্ন রকম পার্সোনাল সমস্যা, সেই সমস্যাগুলোতেও হেল্প করার জন্য প্রচুর জিনিস রয়েছে। বাচ্চাদের জন্য হেলথ ড্রিঙ্কস রয়েছে, আপনাদের স্যানিটারি প্যাডস, ইন্টিমেট ওয়াশ, সমস্ত রকমের কসমেটিক্স, এক্সেলেন্ট কোয়ালিটির কসমেটিক্স এখানে পাওয়া যায়। এই সমস্ত জিনিস काम क्यों करना है। পেতে পারবেন। দেখুন আপনার একটা একটা ছোট্ট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি, হ্যাঁ? যে আপনি, আমরা মনে করি না যে আমি কি পারবো? আমি কি হবে আমার দ্বারা? আমি কি সম্ভব? আমার পক্ষে কি সম্ভব? একটা ছোট্ট ভিডিও দেখুন। मेरे दोस्तों, एक बार इस वीडियो को ध्यान से देखिए। ये गाय का बच्चा है जो दौड़ रहा है घोड़ों के साथ, और सिर्फ दौड़ नहीं रहा है, दीवार पर भी चढ़ रहा है। क्या ये कोई जादू है? नहीं, ये है संगत का असर। वो घोड़ों के बीच रहा है, घोड़ों की तरह सोचता है, चलता है, दौड़ता है, हर चीज घोड़ों की तरह करता है। इसलिए मैं हमेशा कहता हूँ, तुम कहाँ पैदा हुए हो, किस परिवार में हुए हो, ये इम्पोर्टेंट नहीं है, पर तुम किस संगत में पल रहे हो, किस माइंडसेट के लोगों के साथ टाइम स्पेंड कर रहे हो, ये बहुत मैटर करता है। अगर तुम्हारे आसपास वाले लोग नेगेटिव सोचते हैं, मेरे दोस्तों, एक बार इस वीडियो को আর একটা ভিডিও আপনাদের দেখাই। দাঁড়ান, এক সেকেন্ড। ইয়েস। একটা গল্প দেখুন। এটা গল্প। কেন বলছি সেটা বলবো আপনাদেরকে। এটা একটা গল্প, হ্যাঁ? রেড ইন্ডিয়ানদের একটা ঘোড়া একবার গর্তে করে পড়ে গিয়েছিল।
যত চেষ্টা করছিল তত আরও পাকের মধ্যে ঢুকে যাচ্ছিল। অভিজ্ঞ রেড ইন্ডিয়ানরা সেখানে আসলো, তারাও বুঝতে পারছিল না কি করবে, কি করে ঘোড়াটাকে বার করবে এখান থেকে, নাকি ছেড়ে দিয়ে চলে যাবে। ঘোড়াটাকে বাঁচানোর কোনো রাস্তাই এরা মাথা থেকে বার করতে পারছিল না। ভাবছিল হয়তো ছেড়ে দিয়ে চলেই যেতে হবে। ওটা এটা বুঝতে পারছিল যে এই পাকের থেকে ঘোড়াটাকে দড়ি বেঁধে টেনে বার করা তো একেবারেই অসম্ভব। তার কারণ পাকটা পুরো আঠার মতন, এখান থেকে টানাটানি করতে গেলে হয়তো ঘোড়াটার পা ভেঙে যেতে পারে, এবং ঘোড়াটার পা ভেঙে গেলে সেই ঘোড়াটাকে কিন্তু আর বাঁচানো সম্ভব হবে না, আর সেই ঘোড়াটা কোনো রকম কোনো কাজে থাকবে না, এটা পঙ্গু হয়ে থাকবে। মাটিটা এমনভাবে ঘোড়াটাকে আঁকড়ে ধরেছিল যে সেখান থেকে বের করার কোনো প্রচেষ্টাই হয়তো সফল হচ্ছিল না। ওরা নিজেরাও চিন্তা করছিল যদি এখানে নেমে বাঁচানো যায়, ঘোড়াটাকে নেমে তোলা যায়, কিন্তু সেটাও সম্ভব ছিল না। আর ঘোড়াটাও হয়তো হাল ছেড়ে দিয়েছিল, নিজের নিয়তি মেনে চুপচাপ দাঁড়িয়েছিল। কিন্তু এমন সময় রেডিনারা একটা অদ্ভুত কাজ করল। বাকি যতগুলো ঘোড়া তাদের কাছে ছিল সব কটাকে ঘোড়াকে নিয়ে আসলো, এবং সেই জায়গাটাকে গোল করে, সেই ঘোড়াটাকে আটকে থাকা ঘোড়াটাকে গোল করে তাদেরকে দৌড় করাতে লাগলো। ঘোড়াগুলো যখন দৌড়াচ্ছে চারিদিক দিয়ে ঘুরে ঘুরে দৌড়াচ্ছে, তখন কিন্তু সেই আটকে থাকা ঘোড়াটার মধ্যে একটা অদ্ভুত চেঞ্জ দেখা গেল। সেই ঘোড়াটা তখন নতুন করে বাঁচার চেষ্টা, বাঁচার ইচ্ছা তার মধ্যে জেগে উঠল। ঘোড়াটা নতুন করে চেষ্টা করতে আরম্ভ করলো, স্ট্রাগল করতে আরম্ভ করলো, নিজের জায়গায় নিজের চেষ্টায় উঠে দাঁড়াতে চেষ্টা করলো। এবং চেষ্টা করতে 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 সমস্ত অনেকবার চেষ্টা করলো, অনেকবার আবার আটকে গেল, কিন্তু চেষ্টা করাটা ছাড়লো না। তার কারণ সে চারপাশে দেখতে পাচ্ছিল তার বন্ধুরা তার মতনই অন্য ঘোড়াগুলো কীরকম জীবনকে উপভোগ করছে, সেটা যে পারছে না। সেই জন্য সে চেষ্টার পর চেষ্টা করে গেল, এবং বেরিয়ে আসার চেষ্টা করতে 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 সে কিন্তু অবশেষে সেই পাক থেকে, নিশ্চিত মৃত্যুর হাত থেকে নিজের চেষ্টায়, অন্যের হেল্প ছাড়া বেরিয়ে আসতে পারল। এই গল্পটা বা এটা সত্যি ঘটনাটা আমাদেরকে শেখায়, যদি একটা ঘোড়া পারে অন্যদের দেখে, তাহলে আমরা নিয়তি ভেবে যেন হাল ছেড়ে দিয়ে বসে না যাই। আমরা যেন চেষ্টা করি, অন্যদের জীবনযুদ্ধ যেন আমাদের অনুপ্রাণিত করে, আমরা যেন তাদেরকে দেখে চেষ্টা করতে থাকি, এবং যদি চেষ্টা করি তাহলে আমরা পারবো। জীবন কিন্তু একটাই, আমাদের যাবতীয় স্বপ্ন আমাদের এই জীবনেই পূরণ করতে হবে, এবং আমরা সেটা অবশ্যই পারবো, ঠিক পারবো। কেন আপনাদেরকে এই লোকগুলোর সঙ্গে পরিচয় করাচ্ছি, কেন আপনাদেরকে বলছি যে আপনি শিখলে আপনি পারবেন, তার কারণ ওই ঘোড়াটার মতন আপনি যদি হাল ছেড়ে দেন এই জীবনটা আপনার শেষ। কিন্তু এই যুদ্ধটাকে আপনাকে জিততে হলে আপনাকে এমন লোকেদের হাত হাত ধরতে হবে, এমন লোকের থেকে ইন্সপায়ার্ড হতে হবে যারা যুদ্ধটা করছে, যারা হাল ছেড়ে দিয়েছে। আপনি আপনার এমন বন্ধুকে বললেন যে হাল ছেড়ে দিয়েছে, তার দ্বারা কিছু করার ইচ্ছাটাই নেই, সে আপনাকে রাস্তা দেখাতে পারবে না। আপনাকে হাত ধরতে হবে, এমন মানুষের হাত ধরতে হবে, এমন লোকের সঙ্গ নিতে হবে যারা জীবনে কিছু করবে বলে ঠিক করে নিয়েছে যে আমরা করব জীবনে কিছু, আমরা এইভাবে মরবো না। সেরকম মানুষরাই এখান থেকে টাকা রোজগার করে। আরো কিছু মানুষের ফটো আপনাদেরকে দেখাচ্ছি যারা মাস গেলে 30,000, 35,000, 50,000 টাকা মান্থলি রোজগার করছে। একসময় হয়তো আপনার আমার মতন হাল ছেড়ে দিয়েছিল, কিন্তু জীবনটাকে চেঞ্জ করেছে ওই ঘোড়াটার মতন। ওই এই মানুষগুলো
এই জীবনের হাল ছেড়ে না দিয়ে সঠিক লোকেদের সঙ্গে থেকে সঠিক লোককে আইডিয়াল করে তারা কিন্তু আজকে এগিয়ে এসছে, জীবনে বেঁচে উঠছে। আপনি কি চান? আপনি কি চান ওই, আরেকটা গল্প মনে পড়ে যাচ্ছে, অনেক গল্পই মনে পড়ে যায়। তো যাই হোক, মানে একটা এরকম এ তো সাফল্যের কথা বললাম, একটা অসাফল্যের কথা বলি। একটা বাচ্চা একবার মুরগিদের ফার্মের মধ্যে পড়ে গেছিল সামহাউ, বা বলতে বলতে পারে না, বাজ পাখির ডিম মুরগির ডিমের মধ্যে থেকে সেখান থেকে বাচ্চাটা বেরিয়েছিল। তো বাচ্চাটা ওই মুরগিদের সঙ্গে থাকতে থাকতে মুরগিদের মতনই চলতো, ওইভাবেই মাটি খুঁটে খেত, কখনো ওড়ার চেষ্টা করেনি। একদিন বাজ পাখিটা দেখলো আকাশ থেকে অনেক বড় বড় মানে পাখি ঈগলের ঝাঁক উড়ে যাচ্ছে। সে তখন জিজ্ঞেস করলো মাকে যে ওদের মতন আমরা উঠতে পারি না? বলে ধ্যাৎ, ওরা বাজ পাখি, ওরা মানে যাকে মা মনে করতে হয়, আসলে মা না, যাকে মনে করতে হয়, ওরা বাজ পাখি, ওরা পারে। তুই মুরগির মতন থাক। সেই বাজ পাখিটা ওই রকম ভাবে মুরগিদের জীবনই যে মানে ইয়ে করলো, এবং একদিন ওই মুরগিদের মতনই মরে গেল। আপনার মধ্যে সেই সম্ভাবনা আছে, কিন্তু কথাটা হচ্ছে আমাদের আশেপাশের লোকজন না আমাদের উঠতে দেয় না, তারা আমাদের আসল ক্ষমতাটা চিনতে দেয় না। আপনাকে চিনতে হবে নিজের ক্ষমতাটা। আপনি মুরগির মতন ওইভাবেই খামারের মধ্যেই মরবেন, নাকি বাজ পাখির মতন উড়বেন, এটা আপনাকেই ডিসাইড করতে হবে। ঠিক আছে? তো অনেকটা সময় অনেক দিলাম, অনেক জ্ঞান আপনাদের দিলাম, জানি না আপনাদের কাজে লাগবে কিনা, বাট আমার তরফ থেকে এই প্রচেষ্টাটাই থাকলো যাতে আপনারা লাইফে কিছু করতে পারেন আমাদের টিমের সঙ্গে, বা যদি ভালো নাও লাগে অন্য কারোর সঙ্গে করবেন, কিছু করুন, কিছু করুন। জীবনটাকে হারিয়ে যেতে দেবেন না, জীবন কিন্তু একটাই। কিছু কিছু মানুষের সঙ্গে, আরো কিছু মানুষের সঙ্গে আপনাকে চট করে একটু পরিচয় করে দেয়। আমাদের টিমের এরকমও লোকজন আছেন যাদের হাত পা নেই, আপনার তো সেটা আছে, হাত পা নেই, চলতে পারে না, বাট এখান থেকে গাড়ি পেয়েছে, এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করছে। একজন দর্জি মানে টেলার, তাও কি বড় দোকান না, লাল কেল্লার বাইরে ফুটপাতে বসে সে টেলারিং এর কাজ করতো, সেই লোকটা আজকে 5 লাখের উপর ইনকাম করছে, মার্সিডিজ নিয়ে করছে। অটো চালাতো, চাষ করতো, তারাও আজকে লাক্সারি লাইফস্টাইল লিড করছে। স্টুডেন্ট, 23 বছর বয়স, 23 বছর হচ্ছে ব্যবসা করছে, অডি গাড়ি কিনে নিয়েছে। ঠিক আছে? হাউসওয়াইফ, সিম্পল হাউসওয়াইফ, চেহারা দেখেই বুঝতে পারছেন, আজকে 50 লাখের গাড়ি কোম্পানি থেকে ফ্রিতে পেয়েছে। এরা সিম্পল হাউসওয়াইফ, সিম্পল। এমন কমিউনিটির মানুষও আছেন যাদের মুখ দেখানো বারণ, যারা বোরখার তলাতেই থাকেন, তারাও আজকে ব্যবসা করে এগিয়ে যাচ্ছে। শুধু তাই না, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ অফিসার, সাধারণ মানুষ, সমস্ত রকম মানুষ পার্ট টাইমে এই কাজটা করছেন, কারণ তারা জানেন যে পার্ট টাইমে করে যে ইনকামটা হবে, যেটা নর্মাল থেকে হবে না। ঠিক আছে? সাইকেল থেকে অডি, এরকম প্রচুর আছে। এরকমও আছে যে যারা পৃথিবীতে আর নেই, কিন্তু এই ব্যবসা তাদের ফ্যামিলিকে আজকে সাপোর্ট করছে। এই ভদ্রমহিলা সেরকম উদাহরণ। ওটা दिमाग শোনাচ্ছি पहले না, नहीं निकलती थी। ये হাজবেন্ড মারা बिजनेस যাওয়ার मेरे পরেও ইনি নিজের প্রপার্টি কিনতে পেরেছেন, ছেলে মেয়েদের ভালো পড়াশোনা করাতে পারছেন, নিজের ইনকাম করেছেন, নিজের একটা আইডেন্টিটি তৈরি করে রাখতে পারছেন, যেখানে অন্য কোনো প্রফেশনে তার হাজবেন্ড যদি থেকে মারা যেত, ফ্যামিলিটা রাস্তায় চলে আসতো। কিন্তু এই ব্যবসা আপনি পৃথিবী থেকে চলে যাওয়ার পরেও আপনার ফ্যামিলিকে হারিয়ে যেতে দেয় না, আপনার ইনকামটা ট্রান্সফার করে দেয় তাদের। ঠিক আছে? তো দিস ইজ দ্য বিজনেস, যে বিজনেসটা আমরা করছি, যে বিজনেসটার ব্যাপারে আপনাকে বললাম। আপনার ভালো লাগতে পারে, আপনার ভালো না লাগতে পারে, দ্যাট ইজ আপ টু ইউ। কিন্তু যদি মনে করেন যে আরেকটু ভালো করে শুনবো, ব্যাপারটা কি আমি কথা জানতে চাই, তাহলে আপনার নাম, ফোন নাম্বার আপনি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আমরা আপনার সঙ্গে কথা বলবো, আপনার সঙ্গে জিনিসটা ডিসকাস করবো, এবং আপনার দেখবো যে আপনাকে আমরা হেল্প করতে পারবো কিনা। নট শিওর করতে পারছি না আপনি পারবেন কিনা, আই এম নট শিওর। আপনার পক্ষে সেই স্পার্কটা আছে কিনা, আপনার সেই করার ইচ্ছাটা আছে কিনা, সেটা আমাদের দেখে নিয়ে তবেই আমরা আপনাকে আমাদের টিমে এনরোল করতে পারবো এবং আপনাকে হেল্প করতে পারবো। এবার আমি আপনাদের সবাইকে আনমিউট করার অপশন দিচ্ছি। আপনারা কথা বলতে চাইলে আমার সঙ্গে ডাইরেক্টলি কথা বলতে পারেন। যার যার ফোন নাম্বার দেওয়ার আছে তারা ফোন নাম্বার দিতে পারেন, তারা আমরা আপনার সঙ্গে কথা বলবো। আপনাকে আমরা শেখাবো কি করে আননোন লোকে আপনার সঙ্গে কথা বলবে, আপনাকে আমরা শেখাবো কি করে আপনি বাড়িতে বসে ব্যবসাটা করতে পারবেন। ঠিক আছে? এবার চয়েসটা আপনার। আমি আপনাদেরকে এবার আনমিউট করার অপশন দিচ্ছি। যারা কথা বলতে চান, কিছু জানতে চান, তারা আমার সঙ্গে কথা বলতে, খুব সিম্পল কাজ, ভেরি সিম্পল, ভেরি সিম্পল। দোকানটা পাল্টানো পারবেন না? দোকান পাল্টাতে পারবেন না? জীবনে অনেকবার দোকান পাল্টেছেন, আরেকবার দোকান পাল্টাবেন। ভালো না লাগলে কি করবেন? ভালো না লাগলে আবার ছেড়ে দিয়ে চলে যাবেন, কেউ তো আপনাকে আটকে রাখবে না।
আজমিরা, আজমিরা আমি আপনাকে আনমিউট করছি, বলুন বলুন কি জানতে চান? কিছু বলবেন কি আজমিরা ম্যাডাম? ভুল করে হ্যান্ড রেজ করেছেন নাকি? নো প্রবলেম। আর কারোর কিছু জানার থাকলে বলুন, এনিওয়ান? ওটা বলবে, কোথায় দিয়ে বলবে কথাগুলো? কিছু বলার থাকলে বলুন। বলছে কিছু বলার থাকলে বলুন। তুমি কোথা থেকে বলবে কথাটা? হ্যালো কিছু একটা বলতে চাইছেন উনি। হ্যাঁ বলুন, হ্যালো হ্যাঁ বলুন বলুন, শুনতে হ্যালো? পাচ্ছি, বলুন। হ্যালো? হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি যে বললেন যে 2-3 হাজার টাকার বিজনেস করে 25,000 টাকা ইনকাম করা যায়, তা হ্যাঁ। ওটা কি টাকা দিয়ে আমাকে মালটা কিনতে হবে, প্রোডাক্টটা? আপনি যদি কোনো শাড়ির ব্যবসা করেন, চুড়িদারের ব্যবসা করেন, বা আপনি কিছু অন্য কিছু ব্যবসা করেন, তাহলে কি করতে হবে আপনাকে? কথাগুলো ঠিক স্পষ্ট হচ্ছে না। আহ, আপনি যদি অন্য কিছু ব্যবসা করেন, মনে করুন আপনি একটা দোকান খুলবেন, তো সেখানে আপনাকে কি করতে হবে? অন্য কিছু, এই ব্যবসা ভুলে যান, আপনি অন্য কিছু ব্যবসা করছেন, তাহলে আপনাকে কি করতে হবে? হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? শুনতে পাচ্ছেন আমার কথা? আচ্ছা, ওনার কথা শোনা যাচ্ছে না, ওনার নেটওয়ার্কের ইস্যু আছে। আর কারো কিছু জিজ্ঞেস করা থাকলে বলুন। সুমিতা বনপায়রা বলছে আমি বলবো, কি হ্যাঁ বলবেন? হ্যাঁ বলুন। সুমিতা, কি নাম? সুমিতা। সুমিতা। আনমিউট করার এটা অপশনটা আমার সবাইকে দিন। আমার প্রসপেক্ট। সুমিতা বনপায়রা, ওকে, আমি আপনাকে আনমিউট করার অপশন দিচ্ছি, বলুন। বলছি স্যার, আমি বলতে চাইছি যে আমি ব্যবসা করতে চাই, সেটা হুম। নাম আপনার যে বললেন যে প্রোডাক্ট, আমাদের কি প্রতি মাসে কি প্রোডাক্ট তুলতে হবে? সেটা তো আপনার ব্যাপার, আপনার যদি মনে হয় যে প্রোডাক্ট গুলো ভালো, তাহলে আপনি তুলবেন, না ভালো লাগলে তুলবেন না, তো আপনার ব্যাপার। না না, আমি এটা আমি করতাম, ভেস্টেজ আমি করতাম। এবার আমাকে একজন মাথায় ঢুকেছিলেন যে আপনি এখানে লোক জড়ো না করতে বলে আপনি করতে পারবেন না। ওই ভয়ে আমি চলে গেছিলাম। আপনাকে বলেছে, আপনাকে কিরম হয়েছে বলুন তো? আপনাকে বলেছে সাঁতার হ্যাঁ আপনাকে শিখতে হবে, কিন্তু সাঁতার হ্যাঁ আপনি একা একা শিখবেন, তাই তো? হ্যাঁ মানে ব্যাপারটা এরকম হয়ে গেছে যে জলের ধারে দাঁড়িয়ে বলছে যে আপনি জলে নামুন, নেমে হাত পা চালান, আপনাকে সাঁতার কাটতেই হবে, কিন্তু সে আপনাকে শেখায়নি কিছু, এটাই তো বলতে চাইছেন? হ্যাঁ ব্যাস, ওটা, ওই ভয়টা পাবেন না, আমরা জলে নেমেই আপনাকে ঠিক ডাকছি, আছে সাঁতার কাটি ডাকছি। ঠিক আছে স্যার, আপনাকে আমি শেখাবো, আমি হাতে করতে করে রাজি আছি। হাতে ওকে ধরে স্যার, আপনি আমি করতে রাজি আছি। ওকে ওকে। স্যার। আপনি কার সঙ্গে কথা বলেছিলেন বলুন? আমি কথা বলেছিলাম জয়া ম্যাম। জয়া ম্যাম, ঠিক আছে, জয়া ম্যামের সঙ্গে আপনি আরেকবার কথা বলুন। জয়া ম্যামের সঙ্গে বা আমার সঙ্গে আপনি কথা বলতে চাইলে আমরা আপনার সঙ্গে কথা বলে নেবো, আমরা ডিসকাস করে নেবো আগের বার আপনার কি কি সমস্যা হয়েছিল, সেই সমস্যাগুলো যদি মনে হয় আপনি মেটাতে পারবেন তবেই এগোবেন, নাহলে কিন্তু এগোবেন না, ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে। আর কেউ, দীপালি ম্যাডাম কিছু বলতে চাইছেন? আর কেউ কিছু বলতে চাইছেন? লাস্ট চ্যাটটা পড়ো দাদা। লাস্ট, ওকে ওকে ওকে। আপনি তো বললেন ইনভেস্ট করতে হবে না, বাট প্রোডাক্ট কিনতে গেলে তো ইনভেস্ট 100 বার প্রোডাক্ট, হ্যাঁ, প্রোডাক্ট কিনতে গেলে তো ইনভেস্ট করতেই হবে। আপনি একটা জিনিস ভাবুন। কে কথা বলছো বাবা? মিউট করে দাও। হ্যাঁ, আমি একবার সবাইকে একবার মিউট করে দিচ্ছি, হ্যাঁ। আপনি একটা কথা বলুন, একদম ঠিক বলেছেন, প্রোডাক্ট কিনতে গেলে তো এটা ইনভেস্টই, তার মানে আপনি প্রত্যেক মাসে ইনভেস্ট করেন, আপনি টুথপেস্ট কেনেন আপনি ইনভেস্ট করেন, আপনি সাবান কেনেন আপনি ইনভেস্ট করেন, আপনি বাড়ির ডিটারজেন্ট কেনেন আপনি ইনভেস্ট করেন, মানে আপনি বেঁচে আছেন ইনভেস্ট করছেন, বেঁচে থাকার জন্য আপনি ইনভেস্টই করে যাচ্ছেন, তাই না? সেই ইনভেস্টমেন্ট থেকে আপনি কত টাকা পেয়েছেন আজ অব্দি? ইনভেস্ট করা মানে তো লোকে ইনকাম করে, ইনভেস্ট লোকে ব্যাংকে করে, ইনভেস্ট লোকে শেয়ার মার্কেটে করে, ইনভেস্ট লোকে এফডি তে করে। তো আপনি যে প্রত্যেক মাসে আপনি সাবান শ্যাম্পুতে ইনভেস্ট করছেন, কত টাকা এখন অব্দি পেয়েছেন ম্যাডাম? ওটা যদি ইনভেস্ট হয় তাহলে এই বিজনেসটাও ইনভেস্ট।
আর যদি মনে করেন যে না আমার বাড়ির জিনিস আমার বেঁচে থাকার জন্য যে জিনিসগুলো কিনতে হয় সেগুলো তো ইনভেস্ট না, তাহলে এটাও ইনভেস্ট না। গ্যালাক্সি M02 আপনার নাম আর ফোন নাম্বারটা লিখে দিন, অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করা হবে। বা আপনাকে যদি কেউ ইনভাইট করে থাকে তার সঙ্গে কথা বলে নিতে পারেন, আমরা কথা বলে নেবো। দীপালি ম্যাডাম, আপনার ক্লিয়ার হয়েছে কিনা একটু বলবেন, যে এটা ইনভেস্টমেন্ট বিজনেস নাকি ইনভেস্টমেন্ট বিজনেস না, সেটা সবার জন্য ক্লিয়ার হয়েছে কিনা একটু বলবেন। আপনার বাড়ির প্রোডাক্ট যেটা আপনি গত 20 বছর ধরে কিনছেন, তার মানে যদি ওটা ইনভেস্ট হয়, তাহলে আপনি সেই ইনভেস্টমেন্ট থেকে কত টাকা এখনো অবধি পেয়েছেন সেটা বলবেন। আমি আপনাকে বলি, এটা যদি ইনভেস্ট হয়, আমি গত 2 বছর ধরে আমি ইনভেস্ট করছি। গত 2 বছর ধরে পাড়ার দোকান থেকে না কিনে আমি কোম্পানির থেকে প্রোডাক্ট কিনছি, আমার বাড়িতে প্রোডাক্ট আসছে, ভালো না লাগলে ফেরত দিচ্ছি। আমি গত 2 বছর ধরে ইনভেস্ট করে আমি মাস গেলে 55,000 টাকা রোজগার করছি। আপনি গত 10 বছর 20 বছর ধরে ইনভেস্ট করে কত টাকা মান্থলি রোজগার করছেন? যদি আপনি মনে করেন এটা ইনভেস্ট, তাহলে এটা ইনভেস্ট। কিন্তু 2 বছর ধরে আপনিও লাস্ট 2 বছরে আপনিও ইনভেস্ট করেছেন, আমিও ইনভেস্ট করেছি। আমার ইনভেস্টমেন্টে মাসে 50,000 টাকার উপরে আমি রোজগার করছি। আপনি কত টাকা রোজগার করছেন? আরো 10 বছর পাড়ার দোকানে ইনভেস্ট করে আপনি কত টাকা রোজগার করবেন মান্থলি? ভেবে দেখুন। আর কোনো কোশ্চেন থাকলে বলুন, নাহলে মোটামুটি আমাদের কথা বলা শেষ হয়ে গেছে। আপনাদের উনি কোনো কোশ্চেন? জিজ্ঞাসা করেছেন যে এটা আমরা বিক্রি করতে পারবো কিনা। হ্যাঁ, আমরা এটা সেল করতে পারবো। একদম পারবো। আমি বলি আপনাকে, আমরা আমরা সেল করার কিরকম করি জানেন তো? দেখুন, আমি একটা আমাদের এখানে আপনি অনেকের সঙ্গে পরিচয় পেলেন যারা চাকরি করে, যারা স্কুল টিচার। আমি আমার কথা বলি, আমি একটা ইনস্টিটিউটের ওনার, ঠিক আছে? প্রায় 200-250 স্টুডেন্ট আমাদের কাছে পড়াশোনা করে, যাদের কাছে আমার স্ট্যাটাসটা কিন্তু একটা কলেজের প্রিন্সিপালের মতো। আপনার নিশ্চয়ই মনে হয় না আমি ব্যাগ হাতে নিয়ে বেরোই প্রোডাক্ট বিক্রি করতে। আমরা কাদেরকে বিক্রি করি আমি বলি। আমাদের দ্বারা ধরুন ব্যবসা কথা, আপনি কোনো বন্ধুকে কোনো কাউকে একটা ব্যবসার কথা বললেন, সে বললো যে ঠিক আছে, আমি তো প্রোডাক্টটা আগে তো কখনো ইউজ করে দেখিনি, আমি আগে 4টে প্রোডাক্ট আমি একটু নিয়ে একটু দেখি কেমন হয়। আর তুই তো বলছিস যে ভালো না লাগলে ফেরত দিয়ে দেওয়া যাবে, তা কোনো রিস্ক নেই। ঠিক আছে, আমি 4টে প্রোডাক্ট নিয়ে দেখি। দ্যাট ইজ আওয়ার সেল। বা আপনার এরকম কোনো পরিচিত আছে যারা অনেক বয়স্ক, তাদের আর ব্যবসা করার ইচ্ছা নেই, কিন্তু তাদের সমস্যা অনেক কিছু আছে, হাঁটুর ব্যথা আছে, বাতের ব্যথায় কষ্ট পাচ্ছে, চোখে ভালো করে দেখতে পাচ্ছে না, আপনি তাদেরকে হেল্প করুন, সেটা আপনার সেল হয়ে যাবে। কিন্তু আমরা ওইভাবে ব্যাগে করে নিয়ে বেরোনোটা কখনোই আমরা না করি, না কাউকে করতে বলি। আপনি লোককে হেল্প করতে পারেন। কেউ আপনার সঙ্গে ব্যবসা করতে চাইছে না, এই মুহূর্তে তাদের ব্যবসা করার প্রয়োজন নেই, তাকে আপনি প্রোডাক্ট দিতে পারেন। দ্যাট ইজ ইউর সেল। কিন্তু একদম ভাববেন না আমি শুধু সেল করে করেই আমি ইনকাম করবো। করে অনেকে, কিন্তু সেটা লিমিটেড থেকে যায়। আপনি যদি 50,000, 1 লাখ, 2 লাখ টাকা ইনকাম করতে চান, সেই রাস্তা আপনাকে দেখাবো। সেই রাস্তাটা অনলি সেল নয়। শুধু সেল করে আপনি মাস গেলে 2 লাখ, 5 লাখ টাকা ইনকাম করতে পারবেন না। শুধু এই ব্যবসা থেকে না, অন্য অনেক ব্যবসা থেকেই পারবেন না। কারণ তার জন্য আপনাকে মানে কোটিতে ইনভেস্ট করতে হবে। সেল করে যদি 2 লাখ টাকা ইনকাম করতে হয়, তাহলে কোটিতে ইনভেস্ট করতে হবে, কোটিতে। সেই জন্য প্রয়োজন নেই, আমরা শেখাবো আপনাকে। আর কি জানতে চান বলুন। দাদা দাদা আমি একটু কথা বলতে চাই। এক সেকেন্ড, কে কে বলছো? আমি গ্যালাক্সি অর্চনা M02, আপনার নামটা বলতে হবে। আমি অর্চনা ভট্টাচার্য বলছি। আমি হ্যাঁ বলুন সুনন্দা ম্যাডাম। মুখার্জি আপলাইনে ঢুকেছি। আমি রিসেন্ট অ্যাড হয়েছি। আমি একটু আপনি জানতে এখন চাইছি যে অলরেডি আমাদের আপনাদের সঙ্গে যে জয়েন করে গেছেন কি অর্চনা ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, হ্যাঁ অবশ্যই জয়েন করেছি। আপনি কি এখনো জয়েন করে জয়েন গেছেন, না করেছি। জয়েন করা বাকি আছে? হ্যাঁ, আমি জয়েন করে গেছি। তাহলে আপনার সঙ্গে আমরা আলাদা করে কথা বলবো ম্যাডাম। এটা আপনার যা জানার আপনি আমাকে এই মিটিং এর পর আমাকে ফোন করুন, আমি আপনার সঙ্গে কথা বলছি। বাট এই ওকে, মিটিংটায় আমি শুধু তাদের থেকেই শুনতে চাইছি যারা আজকে নতুন ডিসিশন নিতে চান, বা যাদের মধ্যে কনফিউশন আছে। যারা অলরেডি জয়েন করে গেছেন তাদের সঙ্গে আমরা আলাদা করে কথা বলবো। প্লিজ ডোন্ট আচ্ছা মাইন্ড। আমিও জয়েনটা করেছি, ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে, থ্যাংক হ্যাঁ, ইউ। আমরা আপনার সঙ্গে কথা বলবো, নিশ্চয়ই কথা বলবো, ডোন্ট ওয়ারি। ওকে, থ্যাংক ইউ। ওকে, আর কেউ আছেন যারা কথা বলতে চান, জানতে চান? ওকে, অর্ণবদা পম্পা প্রামাণিক হ্যান্ড রেজ করেছে। পম্পা প্রামাণিক, ওকে, আমি আপনাকে আনমিউট করছি। পম্পা ম্যাডাম বলুন, কি জানতে চান বলুন। না, উনি মনে হয় ভুল করেছেন, কারণ উনি আনমিউট করছেন না। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ পাচ্ছি, শুনতে পাচ্ছি, বলুন। একটু কথা বলবেন।
বলো। বলছিলাম স্যার যে আমরা ধরুন আমি 3,000 টাকা মাল প্রোডাক্ট কিনলাম। হ্যালো। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি বলুন। এবার এবার আমি যদি কাউকে ওই প্রোডাক্ট গুলো কিছু বিক্রি করে, হুম। তা ওতে তো এমআরপি লেখা থাকবে, আমি কিভাবে বিক্রি করবো কি না করবো কারণ সেটা আপনি তো বুঝতে পারি না। আপনার তো কেনা দাম পড়ছে 300 টাকা, যেটা এমআরপি লেখা আছে সেটা আপনার কেনা দাম পড়ছে ধরুন 200 টাকা। আচ্ছা। এবার আপনি 200 বেচবেন না 250 বেচবেন না 300 বেচবেন, সেটা আপনার ব্যাপার। না না, ওতে লেখা থাকবে কত, এমআরপি তো এমআরপি লেখা লেখা থাকবে থাকবে, সব একটা। প্রোডাক্টে এমআরপি লেখা থাকে। আর আপনি তো কিনবেন এমআরপি তে না, আপনি আচ্ছা আচ্ছা। কিনবেন প্রথমেই 300 টাকা জিনিসটা হয়তো 200 টাকায় বা 220 টাকায় কিনছেন, তারপরে আবার 4 মাসে 1 মাসের প্রোডাক্ট ফ্রি পাচ্ছেন। তাহলে তো হুম হুম আপনার এবার হিসাব করে দেখুন যে ওটা অ্যাকচুয়ালি আপনার কেনা আসছে 150 টাকা। হুম। এবার আপনি আচ্ছা, বেচে বেচুন ওইটা আমরা যখন কিনবো প্রোডাক্টটা, ওটা পেমেন্টটা কিভাবে হবে? অনলাইন। অনলাইন না? অনলাইন, হ্যাঁ। যখন আমার হোম ডেলিভারি আসবে তারপরেই পেমেন্টটা হবে তো না নাকি? না না, অনলাইন পেমেন্ট না, আপনি যেটা বলছেন সেটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ক্যাশ অন ডেলিভারি হবে না কিন্তু। আমি আমি কি সবাইকে যদি বলে কোনো রাখি, ক্যান্ডিডেট ক্যাশ অন ডেলিভারি হবে না। আপনার বাড়িতে প্রোডাক্ট না পৌঁছালে আপনার টাকা আমি ফেরত দেবো। আজকে অনলাইনে রেকর্ডিং করছি, অনলাইনে বলে গেলাম, যদি আপনার বাড়িতে প্রোডাক্ট না পৌঁছায় টাকা আপনাকে আমি দিয়ে দেবো। ঠিক আছে, এই আচ্ছা, দায়িত্ব আজকে আমি নিয়ে নিলাম। লোক নামানোর কথা বলছিলেন, হুম। তো ওটাই আমাদের কি কমিশনটা মানে কি ইনকামটা একবার যদি লোক নামাতে পারি? সব একদিনে বুঝতে পারবেন না দাদা, আমি আপনাকে এক্ষুনি স্ট্রাকচার দেখাতে পারি, বুঝতে পারবেন না। মোটামুটি আপনি লোকের কথা ভাববেন না, আপনি ভাবুন আপনাকে, আপনার সঙ্গে মনে হয় কালকেও আমার কথা হয়েছিল রাত্রিবেলা, রাইট? মোস্ট প্রবাবলি ফোনে কথা হয়েছিল আপনার সঙ্গে, হয়েছিল কি ফোনে, আপনার সঙ্গে হ্যাঁ হয়েছিল? হ্যাঁ আপনার সঙ্গে হ্যাঁ হয়েছিল কি? ওকে, দেখুন আমি আপনাকে একটা জিনিস বলি। অন্যান্য ব্যবসায় আপনাকে 25,000 টাকা ইনকাম করতে গেলে, বা যদি আপনি হ্যাঁ এই ব্যবসা একা একা করতে যান, 25,000 টাকা হ্যাঁ। ইনকাম করতে গেলে 1 লাখ টাকার মাল সেল বিক্রি করতে হবে, রাইট? আচ্ছা ধরুন আপনি একা ব্যবসা করছেন, আপনার টিমে কোনো লোকজন নেই, কিন্তু আপনি 25,000 টাকা ইনকাম করতে চান। কি করে করবেন? আপনাকে 1 লাখ টাকার মাল বিক্রি করতে হবে, 25,000 টাকা আপনার ইনকাম হয়ে যাবে, সিম্পল হিসাব, হ্যাঁ রাইট? কিন্তু হ্যাঁ। আপনার টিমে যদি 15টা লোক থাকে, 20টা লোক থাকে, তারা প্রত্যেকে ওই 4,000, 5,000, 3,000 টাকারই ব্যবসা করছে, টোটালের উপর 1 লাখ হয়ে গেছে, তাতেও আপনার হ্যাঁ 25,000 টাকা ইনকাম আছে। এবার আপনি ডিসাইড করুন আপনি একা 1 লাখ করবেন নাকি 15, 20 জনকে, 30 জনকে আচ্ছা নিয়ে আচ্ছা, 1 লাখ করবেন, কোনটা ইজি আপনার পক্ষে? সেটাই বুঝতে আমি পেরেছি। আপনাকে হেল্প করবো। সেই হেল্পটা হুম। আমি আপনাকে করব। কিভাবে তাদেরকে বলবেন, কিভাবে তাদেরকে বোঝাবো, আমি বোঝাবো আপনার হয়ে ঠিক আছে, আমরা আগে জয়েন হ্যাঁ করে বলুন। নেই, তারপর আপনার নাম্বার আছে, আমি আপনার সাথে কথা বলবো। নিশ্চয়ই, নিশ্চয়ই, এনি টাইম আমরা নিজেদের মধ্যে ট্রেনিং হয়, আমাদের নিজেদের হ্যাঁ, মধ্যে সেশন হয়, সমস্ত কিছু আপনি শিখে যাবেন, শেখানো হবে, শুধু শেখানো না, এখানে না আমরা আপনাকে হাতে ধরে শেখাবো। দেখুন আমি একটা জিনিস মনে করি, আজকে আপনি সাইকেল চালাতে জানেন দাদা, আপনি সাইকেল চালাতে জানেন নাকি না? হ্যাঁ হ্যাঁ। সাইকেল চালাতে জানেন তো? আমি 4 হুইলার চালাই। ফ্যান্টাস্টিক না, দেখুন 4 হুইলার চালানোর কথা বলছি না, আমি জিজ্ঞেস করছি আপনি সাইকেল চালাতে জানেন কিনা। হ্যাঁ আপনার জানি। আপনি সাইকেল প্রথম যখন সাইকেল চালানো শিখেছিলেন, কেউ আপনার কেরিয়ারের পিছনটা ধরে আপনাকে হেল্প করেছিল একটু আধটু, 1 দিন 2 দিন 4 দিন করেছিল কি করেনি? করেছিল আপনার সিটের পিছন দিকের ওই গোল জায়গাটা ধরে বা কেরিয়ারটা ধরে কেউ আপনাকে সাপোর্ট করেছিল? করেছিল। যদি আপনাকে সাইকেলটা এরকম হতো, সাইকেলটা আপনাকে দিয়ে বলে দিল যা তুই একা একা চালানো শেখ, আপনি কি কোনো সাইকেল চালানো শিখতে পারতেন? না। এই ব্যবসাটাও তাই, আপনাকে যদি আমি একা একা ছেড়ে দিই আপনি পারবেন না, কিন্তু আমি যদি আপনার সঙ্গে থাকি, সাপোর্টে থাকি, তাহলে আপনি পারবেন। আমার সঙ্গেও কেউ ছিল বলে আমি পেরেছি, আমার টিমের সঙ্গে আমি সেই কাজটাই করছি, বুঝতে তা পেরেছেন? ঠিক আছে, এখন আমি যদি এখন কাজ চালু করতে চাই তাহলে কি করতে হবে? কি করতে হবে? আপনাকে আপনার আইডি ক্রিয়েট করতে হবে, সবার ফার্স্ট একটা আইডি ক্রিয়েট করতে হবে, ব্যবসাটা বুঝতে হবে। সবার আগে ব্যবসাটা বুঝুন, বুঝে আইডি ক্রিয়েট করুন। আইডি ক্রিয়েট করা ভীষণ সোজা, একটা ইয়ে থেকে, অনলাইন থেকে একটা অ্যাপ ডাউনলোড করলেই সেখান থেকে আইডি ক্রিয়েট করা যায়, শিখিয়ে দেবো। কিন্তু তার আগে ব্যবসাটা আগে ভালো করে বুঝুন, 1 to 1 কথা বলুন, কি কি কোশ্চেন আছে লিখুন, কিভাবে আপনি এগোতে চান সেটা নিয়ে আমরা আলোচনা করি 1 to 1, তারপর আপনি ডিসাইড করবেন। ঠিক আছে, কিচ্ছু না। ঠিক আছে। শুরু করতে কোনো ইনভেস্ট করতে হয় না, যে কোনো ব্যবসা শুরু করতে গেলে 5,000, 10,000 হয় না এতে, হ্যাঁ? ওখানে 20, 30, 50, 1 লাখ, 2 লাখ টাকা ইনভেস্ট করতে হয়। এখানে আপনাকে শুরু করার জন্য অন্তত কোনো 50,000, 1 লাখ বা 10,000 টাকাও আপনার লাগবে না। ঠিক আছে? আসুন আমরা সামনাসামনি কথা বলব। সামনাসামনি মানে 1 to 1 কথা বলব। আর কেউ কিছু জানতে চাইলে বলুন। আর কিছু জানতে চাইলে বলুন।
সুমিত্রা বনপায়রা, আপনি কি কিছু বলবেন? আমি বলবো লিখেছেন। আর কারো কিছু বলার থাকলে বলুন প্লিজ, নাহলে না, আমরা পুরোনো মেসেজ ওনার আগে বলেছিলেন। পুরোনো মেসেজ। ওকে, ঠিক আছে, তাহলে আজকের মতন আমরা মিটিংটা এখানে শেষ করছি। আপনার যদি ভালো লাগে, আপনার যদি প্রয়োজন থাকে, ভালো লাগাটা ইম্পর্টেন্ট না, যদি প্রয়োজন থাকে আমরা আপনাকে হেল্প করতে রাজি আছি, বাট আপনি আপনার নিজের হেল্প করতে রাজি আছেন কিনা সেটা আপনাকে ডিসাইড করতে হবে। ঠিক আছে, নমস্কার, গুড নাইট, ভালো থাকবেন সবাই।